সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। জয়গুরু ডাক্তারবাবু, নমস্কার। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার ওষুধটা তো খাচ্ছি, বলছি ওটা কি কি কাজ হবে একটু বললে ভালো হতো। কোন ওষুধটা দাদা? ওই যেটা আপনি পাঠিয়েছেন। দাদা অনেকটা ওষুধ অনেককে যায় তো মনে থাকে না যে আগে কোনটা পাঠিয়েছে। একবার একটু হিন্ট করলেই তখন মনে পড়ে। হ্যাঁ, ওই আপনি এতে কুরিয়ারে পাঠিয়েছেন। আপনার কোন অসুখের বারবার সে আপনি খাচ্ছেন সেটা বলে দিন, তাহলে উনি বুঝে নেবেন। আমি তো বলেছিলাম এই যে পাটা ব্যথা করে আর এই যে পেটটা বেড়ে যাচ্ছে। আপনাকে আমি যেটা দিয়েছিলাম সেটা কি 42টা পুড়িয়েছিল কি 21টা পুড়িয়েছিল? হ্যাঁ, পুড়িয়া ছিল। কটা 42টা কি 21টা, কটা পুড়িয়ে আছে ওর ভিতরে? একটাই পুড়িয়া ছিল। একটা পুড়িয়ে থাকে নাকি, কি বলেন? আমি না না, বলছি পুড়িয়া মানে এক এক রকমের পুড়িয়া ছিল। ও ও অনেকগুলো আছে, এখনো শেষ হয়নি। 42টা খাচ্ছি ছিল কি এখন। 21টা ছিল? দাদা 42টা ছিল না 21টা ছিল, এটা বলছে। ও, 21টা না 42টা হবে। 42টা? হ্যাঁ। না, 42টাই হবে। হ্যাঁ, তাহলে ওই ওষুধটায় আহ, প্রথমত আপনার হেমোগ্লোবিনটাকে ভালো করবে। সেকেন্ড, আচ্ছা, আপনার কোলেস্টেরলটাকে ভালো করবে। থার্ড, আপনার জয়েন্ট পেনটাকে ভালো করবে। ফোর্থ, আপনার হাইড্রোসিলটাকে ভালো করবে। ফাইভ, আপনার যদি শুরুয়াতি ই থাকে, সুগার থাকে, সেটাকে কন্ট্রোল করবে। আর সুগার। সিক্সথ হলো আপনার লিভারটাকে যে ডিটক্স করবে, মানে যদি লিভারটা সোরাইসিস হয়েছে বা লিভার ফ্যাটি হয়ে গেছে সেটাকে ভালো করবে। আর আপনার লিভার। হ্যাঁ, আর আপনার মুখে একটা হ্যাঁ। আহ, প্রকাশ বা জ্যোতি বা ক্লিন করে ফেলবে আপনার চেহারাটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, নমস্কার। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। লক্ষ্মীদি, তোমার কিছু বলার আছে? তাহলে তোমার তোমার লাস্টে আমার মনে হয়। জয় গুরু লক্ষ্মীদি। লক্ষ্মীদি এখন মানে প্রার্থনার টাইম। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? জয়গুরু, জয়গুরু মা। বলুন, বলুন, বলুন। বলছি, আমার পাশের বাড়ির এক গুরুমা, উনার পিরিয়ডের প্রবলেম, মানে 22-24 দিনের মধ্যে হচ্ছে পিরিয়ডটা যার ঠিকই, প্রবলেম কিন্তু যার প্রবলেম তাকে বলতে বলতে বলুন। আপনি কেন বলছেন? ও ও ও কথা বলতে পারবে না বলছে, বলে তুমি বলে দাও না সমস্যাটা। তো আমাকে আচ্ছা, রিপোর্ট বলুন। গুলা পাঠিয়েছে। দীক্ষিত মা। তো 22-24 দিনের মাথায় পিরিয়ডটা হচ্ছে, তার মধ্যে মাঝখানে একবার, মানে একবার স্পট হয়ে যাচ্ছে আর কি, মানে 15 দিন 14 দিনের মাথায় একবার একদিন করে হচ্ছে। আর সেই একদিনের পরে আবার সাদা স্রাব হচ্ছে। ওই মা খুব চিন্তার মধ্যে আছেন। ও এরকম ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারবাবু বলেছেন অপারেশন করাতে হবে। তো এর জন্য এইভাবে ডাক্তারবাবুর কোনো যদি পরামর্শ থেকে উনি চাইছেন। আপনি বলেছেন, কি বলেছেন? আপনি তো অনেকদিন ধরে আছেন এই লিঙ্কে।
তা হুম আমি যেটা বলেছি সেটা অনেক মায়েরা করে তারা কতটা ভালো হয়েছে না হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন। এই লিঙ্কে মায়েরা হুম নিজেরাই বলেছে, তা আপনি কি বলেছেন তাকে? আমি তাকে বলেছি যে ওই পিরিয়ড চলাকালীন ওই গরম জলে ঘি ফুটিয়ে খাওয়ার কথা বলেছিলাম। হুম। আর আর তাকে বলেছি প্রচুর শরীর নিয়ে খুব ওর টেনশন, বলেছিলাম যে নাম ধ্যান বাড়াতে আর সব সময় নামের মধ্যে থাকতে। খুব ভালো। ওর এটাই বলেছিলাম। রিপোর্টটা আপনাকে পাঠিয়েছে, রিপোর্টটা কি আমাকে আপনি পাঠিয়েছেন? না, আমি আপনাকে পাঠাই, আমি বললাম, বললে আমি পাঠিয়ে দেবো আপনাকে। ওটা মানে ও একটা ইয়ে করেছে, ওই ইউএসজি করেছে, হোল ওইটাই অ্যাবডোমেন। ওইটাই আমার দরকার মা, ওটাই আমার দরকার। আগে ইউএসজি টা পাঠিয়ে দেওয়ার পরে আমি ঠাকুর প্রণামের জন্য একটা চেক বা একটা ব্যবস্থা করে দেবো। তাকে একটা জায়গায় প্রণামীটা পাঠিয়ে দিয়ে তারপরে কথা হুম বলতে বলবেন বা আপনি কথা বলবেন, ও কথা না বললে একটু ভালো হয়। না, যেমন ওই কথা বলবে এবার। আমি হুম, বলছি হুম। প্রথমবারটা তুমি আমার সমস্যাটা বলে দাও ডাক্তারবাবুকে, তারপরে আমি কথা বলবো। হ্যাঁ, ওটা একটু বলবেন, ও চেষ্টা করব। অনেক মায়েরা ভালো হয়ে গেছে। আমি তো বলেছি যে হুম আমার এবার আমি ঠাকুর যখন গিয়েছিলাম আমার বউ আমার সঙ্গে গিয়েছিল। আহ হুম আহ, অনেক মায়েদের যাদের সঙ্গে কথাবার্তা হলো, যাদের হুম মনে আর ইচ্ছাই নেই যে কোনো ওষুধ খাবে, ওদের লাস্ট হুম ওই আপনি যেমন বলছে ডাক্তারে বলেছে অপারেশন করতেই হবে। আমার বউকে হুম তেমনি বলেছিল যে অপারেশন করতেই হবে, না মারা যাবে। আমাকে স্পষ্ট এইভাবে বলেছিল, মরবে মরবে আর একটা নিয়ে আসবো বউ, তা তো অপারেশন আর করা। তা হুম হুম। ওকে এভাবে ওষুধ টষুধ এ এ দিলাম। এ মাটাও প্রচুর ডাক্তার দেখিয়ে দেখিয়ে নিজেকে একদম মানে বয়সও বেশি না, 40 বছর বয়স, মানে একদম মানে এত শরীর নিয়ে ভাবনা ওর, নিজেকে পুরা শেষ করে দিচ্ছে আস্তে আস্তে করে। দিয়ে এখন ভালো, এক ভালো বছর হয়ে দু যাবে। বছর আমার ঘটনাটা শুনিয়ে দেবেন, তাহলে ওর মনে হ্যাঁ, জোরটা আসবে। অনেক কিছু যে তো বলি, তাকে এটাও বলবো। ডাক্তারে হ্যাঁ, কি বললেন? অনেক কিছু তো ওকে বলি, মানে পাশাপাশি মায়েদের কথা বলি, আমার নিজের মধ্যে এরকম হয়েছে সেটাও বলি। তারপরে ওকে অনেক কিছুই বলি, বারে বারে বলি যে নাম ধ্যান বাড়াও, নাম ধ্যান বাড়াও, তাতেই কাজ হবে অনেকটা। ও তো জোরই পায় না, মানে দীক্ষা নিয়েছে কিন্তু ঠাকুর থেকে মানে খুব একটা টাচে নাই আর কি। আগে টাচে আনতে হবে আর টান বাড়াতে হবে। টান না বাড়ালে আমার ওষুধে তো কাজ করবে না, আগে টানটা বাড়াতে হবে। আচ্ছা, আমি রিপোর্টটা পাঠাবো আপনাকে আর তারপরে ও কথা বলবে। ঠিক আছে। হুম, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। তাপসীদি আগে জয়গুরু। আমি তো পরে বলতে চেয়েছিলাম, তাহলে পরেই না, বলবো। সাথে আবার প্রার্থনা। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা প্রার্থনা করে থাক। নিই, তার কথা বলছি, আচ্ছা টাইমটা ঠিক যখন আছে, হয়েই গেল। ঠিক ঠিক আছে, জয়গুরু। ঠিক আছে, ঠিক আছে। আলপনামা জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু দাদা। জয় গুরু। বলছিলাম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি যে চেকটা পাঠিয়েছিলেন আর ছেলেও পাচ্ছে না, বুঝতে পারছে না, বলছে মা কিভাবে কি করবো বুঝতেই পারছি না। একবার মেসেজ করেছিল দিয়ে আর ভয়ে আর মেসেজ করতে পারেনি আর কি। আমি তাহলে থাক শনিবারই জিজ্ঞাসা করবো, সেই জন্য ঠিকানাটাও পাঠাতে পারিনি। মানে ওটা এখন যদি না পাওয়া গেলে তো কিছু করার নেই মা। মানে আহ, ওটা মানে ও চেখে গিয়ে ও যে বুঝতে পারছে না, বলছে মা ওটা কি বলতে চাইছে না, যদি ছেলের আরেকবার বলে বয়স দেন। কত? ছেলের বয়স কত? ছেলে তো উচ্চ মাধ্যমিক পড়ছে। ওকে একটু হিন্ট দিলেও বুঝতে যাবে। রাত্রেবেলা 10টার পরে অনেকটা লোককে, এই সবটা আমার এই শর্মিষ্ঠা আমার ভুল। রাত দেখি কয়েকদিন কেউ করেনি, এখন দেখি যে রাত 10টার পরে লোক যারা ডিপি ওয়ার্কে যাচ্ছে, যারা এমার্জেন্সিতে আছে, তা বাদ দিয়ে অন্য হুম অন্য লোকেরা 10টার পরে ফোনটা করছে। মানে এই স্কুলের টিচার। দাদা, আমি আমি সবাইকে বলেছি 10টার পরে ফোন করবেন না, আমি তো লিঙ্কে সবসময় বলি। আসল কথা কিছু কিছু মানুষের আছে, মানে এই এই হচ্ছে মানুষের যে কোনো কমন সেন্স নেই, বুঝেছেন? মানে রাত 10টার পরে ফোন করছে। আমি এই জন্য দাদা আমাকেও তো দুপুরবেলা 2টোর সময় ফোন করবে, রাত 10টা লিঙ্ক থেকে বেরোবো তারপর ফোন করবো, আমি এই জন্য লিঙ্ক থেকে কোনো রকম বেরোলে সুইচ অফ করে দিই। মানে আমার মানুষের এ নেই, হ্যাঁ, মানে একদম। মানে কোনো এ নেই যে না, দুপুরবেলা মানুষ বিশ্রাম নেবে, রাত 10টার পরে একবার মানুষ বলে সারাদিন এত দিয়েছিলেন সময় গেল, কোনো
কোনো হ্যাঁ সারাদিন সময় থাকে কিছু না, সে কি রাত্রে বেলা হলে দুপুর বেলা হলে তাদের মনে পড়ে যায়। এই হুম। হচ্ছে, আর কি বলবো বলুন, কমন আর ওই সেন্সটা জন্য তো। মা আপনাকেও ফোন করে ইয়ে করছিলাম, আমি যদি না এখনো করবো না, এই তো এতক্ষণ ব্যস্ত থাকেন দিদি, তাহলে আর করবো না, ডাক্তারবাবু শনিবারই বলবো। আমি ছেলেকে দাদা, আমার সুভদ্রাকে ফোন করেছিলাম, বলছে ছেলেকে ওটা তো পার্সোনাল ব্যাপার। ছেলেকে আমার সঙ্গে কথা বলতে বলবে, হ্যাঁ আমি ওকে আমি একটু দিচ্ছি দিচ্ছি। হুম একটু হিন্টস করলে ও বুঝতে, হুম হ্যাঁ অবশ্যই দিন, ওকে বলে দিচ্ছে, তাহলে সবাই শুনতে পারবে। হুম হুম হুম। ও আসছে, ঠাকুর ঘরে আছে, তাহলে একটু পরে করি নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু। জয়গুরু। আর কার প্রশ্ন নেই? লক্ষ্মীদি, জয়গুরু প্রার্থনা শেষ হয়নি? জয়গুরু আপনার জয়গুরু প্রণেশটা। তুমি বলো, জয়গুরু, তোমার কি প্রশ্ন আছে বলো। আমার আজকে প্রশ্ন তেমন নেই, আমি দাদার সঙ্গে কথা বলেছি। আচ্ছা। কাল রাতে আমি কথা বলেছি, সে তো 2 দিন আগে কথা বলেছিলাম দাদার সঙ্গে। দাদাকে জিজ্ঞাসা করে নিয়ে পরে দিয়ে বলি। জয়গুরু। জয়গুরু দাদা ভালো আছেন তো? হ্যাঁ আছি মা। আচ্ছা, জয়গুরু সমস্যা। জয়গুরু। জয় গুরু। জয়গুরু। ছবিদি, জয়গুরু। এখানে কখন প্রার্থনা গো? আমাদের 5টা 17 দিদি। ও আচ্ছা, আমাদের 4টে 50 প্রার্থনা। হুম। ঠিক আছে। জয়গুরু। ছবিদি, জয়গুরু। আমাকে ডাকছেন? হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, কালকে তো দেখা হলো। হ্যাঁ, ভালো আছি না তো না, দাদা জয়। ডাক্তারবাবুর কাছে কোনো প্রশ্ন আছে নাকি? না, প্রশ্ন নেই, তেমন কিছু আচ্ছা, প্রশ্ন ঠিক নেই। আছে, ঠিক আছে, ঠিক জয় আছে। গুরু, জয় গুরু। জয়গুরু। সাগরিকা দি, জয়গুরু। জয়গুরু সাগরিকা দি, জয়গুরু। তুমি বলো, তোমার কি প্রশ্ন আছে বলো, পরে কিন্তু ওনাকে বলবে না, হ্যাঁ? ওনাকে আর পায় কি আমার কিছু নেই, আমার কিছু জিজ্ঞাসা করার নেই। তোমার বললাম পা না কি, তোমার ওনাকে, পা আমি বললাম না যে ওনাকে আর পায় কি, ওনারটা সমস্যাটা সমাধান ঠাকুর করে দিয়েছেন, ওনার আর কোনো জয়গুরু সমস্যা নেই। দাদা, সমস্যা জয় কি গুরু। না, ওই ছোট আঙ্গুলটা আছে এখনো ইয়ে আছে, কিন্তু বাকি সব ভালো হয়ে গেছে দাদা। তাই তো বাস। বললাম ঠাকুর সমাধান করে দিয়েছেন, এখন আপনার আর পায় কে। না, সাগরিকা দি, তুমি তো বলছিলে তোমার পায়ের ব্যথা, এখনো ওষুধ খেতে হচ্ছে, এখনো ভালো হয়নি ওষুধ তো পুরোপুরি। খাচ্ছি, ওষুধ তো বন্ধ হয়নি এখন। ওষুধ বন্ধ করলে আমার ব্যথা শুরু হয়ে যায়। 2 দিন বন্ধ করে দিয়েছিলাম আমি, ওষুধ মানে কি আনতে পারিনি ওষুধ। তো খুব ব্যথায় আমি রাতে ঘুমাতে পারিনি। মানে কি ওই কাইনা আঙ্গুল, ওই ছোট আঙ্গুলটার মধ্যেই আমার বেশি ব্যথা হয়। মানে কি যদি ওষুধ বন্ধ করে দেওয়া যায়, এটা ওখানে কি বুঝতে কোনো পারছি। ওখানে কি কোনো ঘাটা আছে কি? না দাদা, কিছুই নেই, ফাটা ওটা কিছুই নেই, কিন্তু জায়গাটা ব্যথা আছে এখনো আমার। আর ওষুধ বন্ধ করলেই আমার ওখানে আমার ব্যথা হয় খুব। ও ব্যথাটা খুব বিশেষ যন্ত্রণা, বিশেষ ব্যথা থাকে না, হাঁটতে চলতে ব্যথা থাকে? এমনি সবসময় থাকে, যেন কি আমি যেন কি ওষুধটা না খেলে যে আমি হয়তো থাকতেই পারবো না, এরকম হয়। মানে কারো কারো কিন্তু একটা অ্যাডিকশন হয়ে যায়, মতলব আমার বাবার যেমন ছিল। আমার বাবাকে আমি হসপিটালে ভর্তি করলাম আমার বাবা যখন ছিলেন। তা ডেইলি একটা ব্যথার ইঞ্জেকশন লাগাতেই হবে। আমি একটু রাগ করে যে প্রত্যেকটা দিনে, ওনার একটা কিডনি এমনি ড্যামেজ, নন ফাংশনিং ছিল, কাজ করতো না, আর একটা কিডনিতে 50% খারাপ হয়ে গেছিল। তা তবুও না, আর সবচেয়ে বেশি খারাপ, কিডনিকে খারাপ করে ব্যথার ইনজেকশন বা ব্যথার ট্যাবলেট। এডিকশন হয়ে গেছে যে ওই লাগাতেই হবে। মনে এমন একটা চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমি একদম হাঁটাচলা করতে পারছি না, নড়তে পারছি না, কিছু করতে পারছি না, জ্বর এসে গেছে ব্যথার চোটে, এতটা ব্যথা অনুভব করতেন উনি।
আমার বাবা। হ্যাঁ, ব্যথাটা খুবই হয় একদম। শুনবেন হাঁটতে তো, না হাঁটতে গেলেও শুনবেন তো বসতে না মানে মাঝখানে বলবেন? আমি বলছি তো, সেটা পুরো একদম। করতে দেন। তা হসপিটালে ভর্তি করলাম, হসপিটালে ভর্তি করার পরে বা ঘরেও দেখছি যে গায়ে জ্বর এসে গেছে। কিন্তু জ্বরটার কিছু না, আমি বলছি থার্মামিটারে চেক করে দেখো, আমার বউকে বলছি, বউ চেক করে দেখছি কিছু নেই। আমাকে ইশারা করছে যে কিছু নেই, কিন্তু বাবার সামনে তো বলতে পারছি না হ্যাঁ জ্বর আছে জ্বর আছে। আপনি বলছেন বকছেন কিছু, তো বাবার কতটা জ্বর আছে। এবং ওকে বলতাম ঘরে যাও, ডিস্টিল ওয়াটার নিয়ে আসো। ডিস্টিল ওয়াটার মানে খালি একটা বাষ্প করে ফুটিয়ে একটা বাষ্প যে বের করে, সেটা ওটা একটা নর্মাল জল। ওই নর্মাল জলটাকে ইঞ্জেকশন ভরে লাগিয়ে দিত। একটু পরে বলতো কেমন আছে, হ্যাঁ আপনার ভালো আছে। সেই রোগটা আপনার ভেতরে দাঁড়িয়েছে। যখন আমি হসপিটালে ভর্তি করলাম, তো ম্যাডাম, সেও বাঙালি ছিল, বাবা ডাব্লিউসি ছিলেন, সার্ভিস করতেন। আহ, ওই আমাকে ফোন করছে, এই তোমার বাবাকে নিয়ে ওনার সঙ্গে ম্যাডামের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক ছিল, আহ, ভাই বোনের মতন। এই তোর কাকা বাবুকে নিয়ে যা, আমি আর পাচ্ছি না। কেন, কি হয়েছে? বলছে প্রত্যেকটা দিন সকালে ইঞ্জেকশন লাগাও, বিকালে ব্যথার ইঞ্জেকশন লাগাও, তো এই হসপিটালে কিডনি ফেলে মারা যাবে। তখন আমার পরে একটা ব্লেম হবে, আমি পারবো না। কি এতদিন এমবিবিএস করে ডাক্তারি শিখিয়েছেন, বলে কেন আবার তোর কাছে আমার শিখতে হবে নাকি? নিশ্চয়ই শিখবে। কেন, কি করতে হবে বলতো? খালি ডিস্টিল ওয়াটার একটু লাগিয়ে দেবে, সকালে বিকালে 3 টাইম লাগান না কিছু। বলে, হ্যাঁ তুই ভালো ভালো করেছিস। তো ওই বাবাকে যখন ব্যথার কথা বলতো, তখন ওখানে লিখিয়ে দিয়েছে ডিস্টিল ওয়াটার লাগিয়ে দিতে, 2 ml ডিস্টিল ওয়াটার লাগিয়ে দিত, বাবা নিয়ে ভালো হয়ে যেত। তো কিছুটা আপনাকে ওই পদ্ধতির ভিতরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ওই ব্যথাটা কিছুটা আপনার থাকবে, সারা জীবন থাকবে, ওটাকে কেউ ভালো করতে পারবে না। কিন্তু কিছুটা নিচেকে ওই ওর থেকে মাথার থেকে ও মাইন্ডের থেকে করে বের করতে হবে, বের করে স্বাভাবিকভাবে চলার প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। ও ব্যথাটা কিছুদিন থাকবেই থাকবে, কিছুদিন মানে যে কদিন আপনি থাকবেন সেই কদিন একটা টান, একটা ব্যথাটা লাংড়া পান, মানে একটা হাঁটতে গেলে একটা যে ব্যথা অনুভব, সেটা সারাটা জীবন থাকবে। বোঝা গেল? হুম। কিন্তু এতে কি বাবাকে আপনার, হ্যাঁ বলুন। এত মানে কি যেন এমন লাগে কি যেন ভিতরের দিকে এটা পাকাতন নেই এখনো। একটু ওখানে একটু কেটে বা একটু ফুটো করে দেখতেই পারেন আপনি, যে পাকা আছে কি না আছে। কেন কি ওষুধ খেলে ঠিক আছে, আর ও একদমই বন্ধ করে দিই, তখন একদমই আমার পাটা যেন ফুলেও যায়। আমি কি বললাম, যে আপনার আমার বাবার মতন অ্যাডিকশন হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওটাকে আপনার এরকমই থাকবে আপনার সারা জীবন? হ্যাঁ, ওটা সারা, আমি কি বললাম, যতদিন আপনি আছেন ততদিন ওই ভাবটা, ওই ব্যথাটা আপনি অনুভব করতেই থাকবেন। আপনার ওটা মনে জড়িয়ে গেছে। যখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার ওখানে কোনো ঘা নেই, কোনো রস নেই, আগে যেমন রস ঝরতো, হ্যাঁ, রস এখন না, বলতো, কোনো রস টস কিছু বেরোয় না। সব ভালো হয়ে গেছে, একদম নর্মাল পার মতন হয়ে গেছে। তবুও ব্যথাটা আছে, তার মানে আপনার ওটা মন মস্তিষ্কে জড়িয়ে গেছে, ভাবনা চিন্তা ওটা আছে। ওটা থেকে বের করতে গেলে আপনার কোথায় এমন একটা জায়গা যেতে হবে, যেমন ঠাকুর বাড়ি হোক বা যে কোনো হুম, একটা মন্দিরে হোক। আপনার ওখানে গিয়ে 2 4 5 দিন 10 দিন থাকতে ওটা ভালো। যারা কন্টিনিউয়াসলি মদ খায় বা কোনো একটা হুম, নেশা করে, বিড়ি খায়, তাদের এই বিড়িটা ছাড়ানোর জন্য তাদের টেনে নিয়ে যাও, হাত পা বেঁধে ঠাকুর বাড়ি নিয়ে যাও, 10 দিন হুম। রেখে আসো, সে দেখবে বিড়ি খাওয়াটা বন্ধ হয়ে গেছে বা কম করে দিয়েছে। কারণ ওই ওই জায়গায় সময় পাবে না, না বিড়িটা খাওয়ার, সেই জায়গাটা পাবে না, ধূমপান করার সেই জায়গাটা পাবে না, সেই সময়টা পাবে না, সেই স্পেসটা পাবে না। তখন ও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, করতে করতে দেখবে সেটা ছেড়ে দিয়েছে। তেমনি অবস্থা, নিজেকে চেষ্টা করতে হবে। বুঝেছি। আর না হলে একটা ইসিজি এক্সরে করে দেখুন, যে আপনার ওই পায়ের ভিতরে কি হয়েছে। আপনি যেটা বলছেন ভিতরে পেকে তো যায়নি, বা একটা এমআরআই করে দেখুন, যে ওর ভিতরে অ্যাকচুয়ালি কি সেটা দেখুন। সঞ্জিতা, বলছে হয়ে তো গেছে। তো দাদা, আমি পার্ট না পার পর ফটোটা পাঠিয়েছে, দেখে আপনি দেখেন, আপনি আপনি কি মনে করছেন? ওকে। পাঠিয়েছি আমি। কেন কি
আমার যে যেটুকু লাগে কি নর্মাল তো হবে না, এটা আমিও জানি যে নর্মাল হবে না আগেকার মতন, কিন্তু হ্যাঁ, এরকম ব্যথা হয় যে আপনি দেখে বুঝতে পারবেন কি কেন হচ্ছে। ওই যখন লাস্টে ছোট আঙুলটাকে কেটেছে না, ওখানে কাটার সময় কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, কোনো একটা নস বা কোনো একটা শিরা দাবা পড়ে গেছে, তার জন্য হচ্ছে ওটা। তাহলে দাদা এটা কি করবো এখন আমি? ওটা কিছু করার নেই, একটা এমআরআই করে দেখতে পারেন যে কেন হচ্ছে, যেটা বললাম সেটাই হয়েছে কি অন্য হ্যাঁ, কোনো কারণের জন্য হচ্ছে, যেটা এমআরআই করে দেখতে পারেন। আমি না ওষুধ ছাড়তে চাই, আমি চেষ্টা করছি কি ওষুধ ছাড়া আমি থাকতে চাই, মানে কি কি এত ওষুধ খাওয়াটা আমার বুকে অনেক অনেক অনেকই অসুবিধা হচ্ছে এখন আর কি। আমি তো ভাবছি কি পাটা একদম ভালো হয়ে গেলেই আমি কাজে চলে যাব, বেরোবো ঘরের থেকে। এখন তো বেরোতে পারছি না, কিন্তু এই যে ব্যথাটার জন্য যে ওষুধটা 2 দিন 3 দিন বন্ধ হলেই এই যে ব্যথাটা শুরু হয়ে যায়। বাকি আঙ্গুলগুলো নরমাল তো হবে না, মানে কি এরকমই শুকিয়ে তো গেছে সব। ওরকমই থাকবে, ওর ডিজাইনটা, ওর আকারটা ওরকমই থাকবে। ওটা আচ্ছা, তো, ওটা যেরকম যেটুক ভালো হয়েছে, শুকিয়ে গেছে, আঙুলগুলো পাতলা হয়ে গেছে, ওইগুলো ওরকমই থাকবে। ও আর নিচে খেলেও আর আঙুল কাটার মোটা হবে না, আপনি মোটা হয়ে যাবেন কিন্তু আঙুল কাটার মোটা হবে না। আচ্ছা, আচ্ছা। ওর না এখন ভিতরে আঙ্গুলগুলো আমি নিচে লাগাতে পারছি দাদা, আমি পুরোটা মানে কি পুরোটা রাখতে পারছি পা, বাস ওই একটা আঙ্গুলের জন্যই আমার অসুবিধাটা হচ্ছে, আর কিচ্ছু না। একটা এমআরআই করে দেখতে পারেন, ওর কাটার সময় সার্জারির সময় কোনো একটা অসুবিধা নিশ্চয়ই হয়েছে। আগে দাদা, জয়। জয়। নিত্যানন্দ দা, কি ব্যাপার, ভালো আছেন? নিত্যানন্দ দা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা প্রণাম নেবেন। জয় গুরু। আপনি ভালো আছেন? জয়। হ্যাঁ ভালো আছি, ঠাকুর বাড়ি দেখা জয় গুরু, জয় করার গুরু। পরে তো আর কথাই হলো না। না না, আর কথাই হয়নি, ঠিকই আছে। হুম। আহ, কোথায় আছেন এখন? আমি এখন কলকাতায় আছি দাদা। কাজের ক্ষেত্রে, কাজের আহ, ক্ষেত্রে আছেন? হ্যাঁ, ওইখানে আছি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছি, কোয়ার্টারে আছি কলকাতায়। আচ্ছা আচ্ছা। ভাইপো আপনার একটু কেমন ভালো আছে আছে? দাদা? ভাইপো এখন একটু ভালো আছে বলছে, কালকেই কথা বললাম, বললো আচ্ছা। ও একটু ভালো আছে তাই বলছে। মানে মন খুব ফুর্তি আছে ওর। বাস, ওষুধটা মন খাচ্ছে। ফুর্তি থাকলে শরীর ফুর্তি এসেই যাবে। হ্যাঁ, ওষুধ খাচ্ছে। হুম হুম। জয় গুরু দাদা, ভালো থাকবেন জয় দাদা। গুরু। প্রণাম আগে নেবেন, জয় দাদা, গুরু, জয় গুরু। ঠাকুরের কাছে প্রার্থনা করলেই ভালো থাকবো। আগে দাদা, আমার আগে। আমার সম্পদ তো আপনারাই সবাই। না না, সে তো সবই পরম পিতার ইচ্ছায়, সবই ওনার আশীর্বাদে, একদম। জয় গুরু। জয় গুরু। বিমলেন্দু ভাই, বিমলেন্দু ভাই। ডাকছিলাম তো। উনি জয় গুরু একটু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা কেমন প্রণাম নিবেন, আছেন? জয় গুরু, ভালো আছেন? জয়। হ্যাঁ ভালো আছি। তোমার শরীরটা কেমন? হ্যাঁ, আমার শরীর পরামর্শে ভালো আছে। হুম হুম। বেশ মোটামুটি ঠাকুরের তোমাকে দয়ায়। তো তোমাকে তো ডাকলাম যখন আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম, বললাম যে আসো দেখা করে যাও, তখন একটা কাজে ব্যস্ত ছিল বলে আসতে, একটু টিচার শিফট করো, তুমি তো মাস্টার নাকি? হ্যাঁ, শিক্ষা টিক্ষা হচ্ছে, তারপরে একটু ব্যস্ত ছিলাম, ছুটি পাওয়া গেল না সেজন্য। হ্যাঁ, টিচার ছুটি ছিল। মাস্টারের একটু পেমেন্ট গুলো বেশি, তো যারা মাস্টার আছে তারাই বেশি কৃপণ। তো তারা মোটে পয়সা খরচা করতে চায় না, যারা টিচারশিপ করে তারাই বেশি, কিন্তু তাদের পেমেন্টটা কি বাবা, 80-90 হাজার টাকা তাদের পেমেন্ট। দাদা মাস্টাররা একটু হিসাব করতে জানে, পড়াশোনাটা করেছে তো, একটু ও হো। হিসাবটা ভালো জানে। হ্যাঁ দাদা। হ্যাঁ, এই যেমন শরৎচন্দ্র, শরৎ শরৎ কুমার চান্দাদা, এই যে ঘরে ফিরেছে আজকে বৈশের থেকে, উনিও টিচার, ম্যাথসের টিচার উনি, উনিও রিটায়ার করেছে, তারপর তো প্রাইভেট স্কুলে পড়াতে যাচ্ছে, অনেক টাকা অর্জন করেছে। এখন তার স্ত্রীকে নিয়ে টানাটানি বেঁধে গেছে, দুটো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, ও আর কাজ করছে না।
এখন সব নিয়ে টিয়ে ঘরে আসছে, বলছে দাদা উনি ঘরে পৌঁছে পারেনি, ট্রেনে বসে আছেন, আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দাদা ওষুধ পাঠিয়ে দিন। ওষুধ পাঠিয়ে দিলাম, বললাম আমি ঘরে গিয়ে, উনি লোক ভালো, ঘরে গিয়ে আমি পেমেন্ট করে দেবো। উনি যেহেতু এতটা পয়সা খরচা করে এসেছে, আর আমি ওনার বলার সঙ্গে, পয়সাটা তো বড় কথা নয়, উনি পাঠিয়ে দিয়ে, হুম আমি ওষুধটা দিয়েছি। আগে একবার খেয়েছে, তা আহ, কেমন খেয়েছে পুরোটা কোর্স করতে পারেনি, 5 দিন কি 6 দিন খেয়েছিল। তারপরে পেটে জলধর হয়েছে, আর আচ্ছা আচ্ছা। এডিমা হয়েছে, ওই এডিমার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো কোথাও না কোথাও সবাই শান্তিতে ঠাকুরকে নিয়ে আসেন। তো যখন ঠাকুর আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাহলে সেভাবে একটু কাজে কর্মে ভালোভাবে লেগে থাকতে হবে। এই যে ওটা বলতেই হবে না যে আমার শরীরে কোনো রোগ আছে বা রোগ ছিল। আর সবচেয়ে বড় কথা যে অবিমলন্দু ভাইয়ের পরে যে ঠাকুর দয়াটা করেছেন, একদম ওইটে একদম। ওইটে তো সবসময় মাথায় রাখতে হবে, সবসময় কাজে চলতে থাকতে হবে। আর আহ, যারা দেখা করতে একটু ইচ্ছা করে, একটু একটা দিন হয়তো পরীক্ষার টাইম থাকে, সেটা আলাদা ব্যাপার, যদি না আমি সম্ভব দেখা হয়। করবো, আপনার সাথে দেখা করবো, সমস্ত কিছু দেখে ঠাকুরের সাথে দেখা হবে, শিওর একদম। আমি যদি তোমাকে, তখন আমি তো বলতাম তোমাকে এমপিতে আসতে হবে, তোমার আসতে বাধ্য হতো, আসতেই হতো। তখন তো আমি বলিনি যে না আসতে হবে না, আগে দেখা না যাক। দাদা আমি দেখা করবো, সময় সুযোগ দেখে দেখা করবো আচ্ছা আপনার আচ্ছা, সাথে। এইসব ঠাকুরে আমার সঙ্গে করো না গো, যখন আমি ঠাকুর বাড়ি যাই তখন একটু আসার চেষ্টা করবো, তাহলে আমার হ্যাঁ একটু দেখতে ভালো লাগবে, মনটা হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। ঠিক ঠিক ঠিক। না আচার্যদেব বলেছেন আমাকে মাঝে মধ্যে ঠাকুর বাড়ি আসতে। আর যাবো। আপনার আশীর্বাদে সবকিছু হচ্ছে। আর ঠাকুর তো আছেন নি- আমার মাথার উপর, আর আপনারা তো আছেনই। নিশ্চয়ই নিশ্চয়ই। জয়গুরু, ঠাকুরের ইচ্ছা না হলে হয় না। আপনার সাথে আমারও দেখা করার খুব ইচ্ছে ছিল দাদা, কিন্তু মায়ের সাথে দেখা হ্যাঁ হলো, দাদা। আপনার ছেলের সাথে দেখা হলো, নিত্যানন্দার সাথে দেখা হলো, কিন্তু আপনার সাথে হলো না। হ্যাঁ, আমি গিয়েছিলাম, ওই মা আমাকে ডাকলেন, গুপ্তা মা তাড়াতাড়ি করে আসো, এখানে সঞ্জয় দা বসে আছেন নাগমণ্ডপে, আর আমরা একত্রিত হবো। কিন্তু আমি বললাম আমি যেতে পারবো না। বললেন না, আপনি ছেড়ে আসুন, আপনার আনন্দবাজার ভান্ডারের ওখান থেকে ছেড়ে আসুন, আপনার জন্য আমরা এসেছি। তো আমি তারপরে ওখানে একজনকে বললাম, দাদা আমি 2 মিনিটের জন্য আসছি। তো হলো না দাদা, পরম পিতার ইচ্ছা ছাড়া দর্শন হয় না। আপনার কাছে দর্শন মানে ভগবানকে পাওয়া, পেলাম না। এমন জয় এমন গুরু। কি বলছে, এমন কথা কি আমি তো একটা স্বাভাবিক মানুষ, আপনারও তো দুটোই হাত পাও, দুটোই হাত দুটোই পাও, 4টেই হাত পাও, একটা বেশি তো নয়। এরম আমাকে ছোট থাকতে দেন, অত বড় করবেন না, তাহলে আমার মধ্যে ওই আমিত্বটা যখন ঢুকে যাবে, আমার এই ট্রিটমেন্টটা শেষ। আরে ডাক্তার এক ভগবানের স্বরূপ, বুঝতে পারছেন? ডাক্তার হচ্ছেন আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, আমরা এই প্রশ্নগুলো পরে যাব। আগে আলাপনীতে সবাই যারা হাত তুলে রেখেছে দেখে ডেকে নিই কার্তিকদা, তারপরে কথা বলবো। জয়গুরু। আলপনা দি, জয়গুরু। হ্যাঁ জয়গুরু, এই যে ছেলেকে দিচ্ছি, বেশ, ওকে একটু বলে দিলে ভালো হয়। জয়গুরু ডাক্তারবাবু। জয়গুরু। বলছি ফোন পে আছে তো? হ্যাঁ, ফোন ফোন পে পে আছে। অ্যাপটা আছে? হ্যাঁ ওখানে যাবে, বেনিফিশিয়ারি যাবে, বেনিফিশিয়ারি গিয়ে ওই চেকে যে নম্বরটা আমি গ্রিন কালারে সার্কেল করে দিয়েছি, ওর হ্যাঁ ভিতরে দেখবে চেকের নম্বরটা আছে, সবাই শুনবেন। ওখানে চেকটা আছে, ওই চেকের নম্বরটা, অ্যাকাউন্ট নম্বরটা ওতে লেখা আছে। ওই অ্যাকাউন্ট নাম্বারটা বেনিফিশিয়ারি গিয়ে ওটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, প্রথমে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট করার পরে বলছি, বেনিফিশিয়ারি গিয়ে ওই বেনিফিশিয়ারিটা নম্বরটাকে আবার ওটা সার্চ কোথায় করবে। আছে? হ্যাঁ, বলছি বেনিফিশিয়ারিটা কোথায় আছে? ফোন পেতে অপশানে আছে তো, আগে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে। ও মানে আমার আমার দেখে বলতে, আমার অ্যাকাউন্টে গিয়ে অ্যাড হ্যাঁ অ্যাকাউন্টে তোমার, যেতে হবে? হ্যাঁ আগে ফোন পেটা অ্যাপটা খুলবে, হ্যাঁ, খুলেছো? খুলেছি। ওখানে দেখো হিস্ট্রি অ্যালার্ট, ব্যাংক অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ নেটওয়ার্ক অ্যাকাউন্ট। দেখো ইসের পরে টু অ্যাকাউন্ট নাম্বার একটা আছে, টু ব্যাংক অ্যান্ড সেভ অ্যাকাউন্ট হ্যাঁ লেখা আছে। আছে, হ্যাঁ ওইটা টাইপ করো। হ্যাঁ, ওখানে গেলাম।
ওটা দুটোর অপশন দিয়েছে, টু সেলফ অ্যাকাউন্ট আর আছে টু অ্যাকাউন্ট তুই নাম্বার। অ্যাকাউন্ট। আর হ্যাঁ হ্যাঁ, ওটা টাচ করো টু অ্যাকাউন্ট নাম্বারে। হ্যাঁ গেছি। ওখানে ওখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ওই চেকে যে নম্বরটা আছে ওইটা অ্যাড করতে হবে। ও মানে প্লাস ব্যাংক অ্যাকাউন্টটা ওইটা অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা এইখানে তো বিভিন্ন ওইখানে ওই ব্যাংকের নম্বরটা নাম আছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ও আচ্ছা। ওই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে টাচ করলে ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে, যেটা চেকে যে নম্বরটা লেখা আছে অ্যাকাউন্ট নাম্বারটা, ওটি লিখবে, আইএফসি কোডটা লিখবে, ওটা নেক্সট করার পরে ওটা ডান হয়ে যাবে, তারপরে বেনিফিশিয়ারিকে পাঠিয়ে দেবে, হয়ে গেল। ঠিক আছে, জয় গুরু। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, বলছি আপনি কি 10 তারিখে আসবেন নাকি উৎসবে ডাক্তার দা? কবে? 10 তারিখ এ দাদা মাসে? আমি তো আর কলকাতায় থাকি না যে যখন হুট করলো তখন চলে গেলাম। আমাদের ওখান থেকে আসতে গেলে আগে রিজার্ভেশন করতে হবে, সিট পাওয়া যাবে না, 1 মাস আগের থেকে 2 মাস আগের থেকে রিজার্ভেশন করতে হয়। এবার আমার আসতে কতটা কষ্ট হয়েছে, কষ্ট হ্যাঁ অবশ্য দাদা, অনেক 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 দূর, অনেক টাইম লাগে দাদা, আগে দাদা বুঝতে ছিল পেরেছি। রিটার্ন 13 তারিখে। হ্যাঁ, অনেক জয় সময়। গুরু। আর জয় গুরু, জয় তো গুরু। আমার 13 তারিখে রিটার্ন ছিল, ছেলের পৈতের জন্য আশীর্বাদ করছিলাম, উনি দিয়েছেন দাদা। আমাদের 18 তারিখে টিকিট হলো, 18 তারিখে টিকিট পেলাম, তাও এসিতে করেছি। তাও আমারটা কনফার্ম আর আমার বউটা 46 ওয়েটিং। আর দেখলাম ঠাকুর একই বগিতে, এই তো একটা বগি বাদে ওর টিকিটটাও কনফার্ম হয়ে গেল। তারপরে একটু দূরে দূরে ছিলাম, কিন্তু আসার সময় সিটটা পেয়ে গেছি, সেটাই বড় কথা। আর তৎকালে করে সেটা করতে হয়ে তারপরে ঘরে আসতে হচ্ছে। জয় গুরু দাদা, জয় গুরু। এমনিতে বাড়ির মা আর বাবু সোনা ভালো আছে তো? হ্যাঁ, জয় আচ্ছা। জয় গুরু, জয়। জয় গুরু। চন্দনামা, এই চন্দ্রশেখর দা কি, চন্দ্রশেখর দা, জয় গুরু দা। গুরু। হ্যাঁ, জয় গুরু সঞ্জয় দা। বলুন। জয় গুরু দাদা। হ্যাঁ, বলছি ওই যে উম, ডান আমার ডান কানটা মানে সবসময় একটু ব্যথা থাকে, মাঝে মধ্যে কম বেশি হয়, আর ডান নাকটা বন্ধ হয়ে যায়। ওই সমস্যাটা প্রায় কম বেশি হয়, ওইটার জন্য কি করা যায়? দেশি গাওয়া ঘি নাকে টানতে হবে রাত্রেবেলা যখন শুতে যাবে। দুই আচ্ছা। চার দুই নাকে যখন, যেমন আগে মানুষ চান করতে গেলে সরষের তেল নাকে টেনে চান করতে যেত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইভাবে রাত্রেবেলা টেনে শুয়ে পড়ুন, ভালো হবে। আর আচ্ছা আচ্ছা, প্রত্যেক কতদিন করব? 8-15 দিন করুন, 1 মাস করুন, দেখা যাক কি হয়। শুধু এইটাই করব? হ্যাঁ, খালি ওটা করলেই ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা। জয়। জয় গুরু। রূপালী মা, জয় গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নেবেন। রূপালী মা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু মা, জয় গুরু। আমি ডাক্তারবাবুকে ওই আমার ওই কাশির কথা বলতে চাই। ওই 4-5 দিন ধরে ভীষণ শুকনো কাশি হচ্ছে, আর ঘুমোতে পারছি না রাত্রেবেলা, এত কাশি হচ্ছে। আর সাদা সাদা এ, একটু ফেনার মতন কফ বেরোচ্ছে, একটু একটু, পুরো বেরোচ্ছে না। আমি দারচিনি, মধু সবই খেয়েছি ডাক্তারবাবু, যষ্টি মধু কাড়া বানিয়ে সবই খেয়েছি, কিন্তু কাশিটা কমছে না। এটাই আদাটা নিবেদন কি করে। আদাটা কি গরম করে খেয়েছেন? আগে না ডাক্তারবাবু। যেটা মেন সেটাই তো আপনি করেন, একটু কুচি কুচি একটু গোল গোল করে আহ হুম, আদাটা কেটে একটু গরম করে নিয়ে একটু সন্দক লবণ মিলিয়ে মুখে রেখে অল্প অল্প করে চিবাতে, রসটা 1-1/2 হ্যাঁ, ঘন্টার মতন মুখে ওই টুকরাটা রাখবেন, দেখবেন 2 আগে থেকে 3 রোদের ভিতরেই ভালো হবে। আগে দাদা, ঠিক আছে, আজকেই করব। ঠিক আছে আচ্ছা, দাদা। জয় গুরু, জয় গুরু, ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ দিদি, জয় গুরু। আচ্ছা আচ্ছা, রূপালী মা, তাপসী মা, জয় গুরু। তাপসী মা, তাপসী মা, জয় গুরু। আগে জয় গুরু। বলুন। দাদা কেমন আছেন? আছে এখনো, পরমপিতা ভালোই রেখেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি যেন ভালোই থাকেন, সুস্থ থাকেন, পরিবার সবাইকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে যেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। দাদা বলছি কি, আপনি যে
চুল কালোর কথা যে বলেছিলেন, ভিঙ্গরাজ গাছের গাছ পেস্ট করে ওর সঙ্গে কি, এর আগের সপ্তাহ তার আগের সপ্তাহ বলেছিলেন, আমি পরে বলে দেবো, ভুলে গেছি, তো ওটা আর শোনা হয়নি, ওটা যদি একটু বলতেন। চুন আর নেপথুন। চুন? চুন আর নেপথুন, হ্যাঁ, কতটা কতটা পরিমাণ ওগুলো? এটা যতটা আপনি জোগাড় করেছেন ততটা অনুমানিক। না, এরকম যদি থাকে, ওটা তো আমি ধরেন এক বাটি, ছোট বাটির এক বাটি লাগবে, এবার এগুলো কি সেই বাটিটা কোনো রকম? সেই বাটিটা কত গ্রামের সেইটা তো কত এমএল সেইটা তো বলবেন। আচ্ছা, এমএলএ তো বাটিতে পেস্ট করে কতটা হবে, আর 5-7টা গাছ বেটে একটু হবে আর কি, তো মানে আরে ভগবান, আরে এমএলটা বলুন যে কত, 50 এমএল কে 100 এমএল কি 100 প্রত্যেক এমএল গ্রামে? ধরেন, 100 এমএল হিসাব করে আমাকে বলে দিন, তারপরে আমি। 100 গ্রাম যদি হয় তাহলে ওতে চুন দিতে হবে সামথিং 25 থেকে 25 গ্রাম, আর নেপথল দিতে হবে মিনিমাম 4টে। আচ্ছা, নেপথল দিলে চুল উঠবে না তো দাদা? ওই যে অনেকের উঠে উকুন যাবে, হয়েছে, আমি বলেছি উ- উঠে নেপথল যাক না। তাতে কি আরে উঠে যাক না তাতে কি আছে, আমি তো আছি, আচ্ছা তাতে আচ্ছা কি আছে? আচ্ছা, একটা ছেলের মা হয়ে গেছে, এখনো চুল নিয়ে চিন্তা আছে। তাই তো। আর দাদা, এই আপনার সুগার, অনেক দিন আগে দেখেছিলাম, ওই যখন পেটে ছিল 100, তারপরে আরেকবার মেপেছিলাম 128, তো সেটা তারপর আর দেখা হয়নি বর্তমানে, তো আবার সেটার পরে পিপি না ফাস্টিং? ফাস্টিং। 128 মানে 8 পয়েন্ট বেশি আছে। তাতে কি কোনো সমস্যা বা কিছু খেতে হবে বা কন্ট্রোল করতে হবে? যদি বাড়াবাড়ি না হয় তাহলে খেতে হবে না, এইভাবেই থাকে, একটু খাবার পরে কন্ট্রোল করতে ভালো হয়েছে। আচ্ছা। আর দাদা, পেটটা যে বেড়ে যাচ্ছে, এটা কি করব? পোশাক পরিচ্ছদ পরে দেখছি এখন একটু টাইট লেগে যাচ্ছে, পেটটা উঁচু হয়ে আসছে, তো ওটা কি কোনো সমাধান আছে? খাওয়া দাওয়া কমাতে হবে, না কোনো ব্যায়াম, না কোনো ওষুধ? আমি যদি একটা ব্লাডারে হ্যাঁ। হাওয়া, ফুটবলের যে ব্লাডার থাকে ওদের হ্যাঁ, যতটা হাওয়া ভরবো ততটা ফুলবে, একদম আমি যতটা পেটে খাবার দেব ততটা পেট ফুলবে। ঠিক। তার মানে মানুষের খাওয়াটাই কমাতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো যে খাওয়া। নিজের রাত্রে খাবারটা রাত্রে একদম, কয়েকবার বলেছি, যারা পেট কমাতে চান হুম। তাহলে তারা ওই ত্রিফলা পাউডারটাকে গুঁড়ো দিয়ে সকালে খেতে হবে, বা রাত্রে খাবারটা ভিখিরির মতন খেতে হবে। আমরা কি করছি, উল্টো করছি, সকালের খাওয়াটা ভিখিরির মতন খাচ্ছি, দুপুরের খাওয়াটা প্রজার মতন খাচ্ছি, রাত্রের খাওয়াটা রাজস্ব খাবার খাচ্ছি। ওইটা ভুল, ওটাকে টোটাল উল্টো করতে হবে। সকালের খাওয়াটা রাজার মতন খেতে হবে, দুপুরের খাওয়াটা প্রজার মতন, রাত্রের খাওয়াটা ভিখিরির মতন খেতে হবে, তাহলে পেট কমে যাবে। আগে দাদা, আর ওই চুন দিয়ে ওই ভিঙরাজ, ওটা কত সময় রাখবো মাথাতে? আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেই হয়ে গেল। জয় গুরু। জয় আর গুরু কার দাদা। জয় জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। আর কারোর কোনো প্রশ্ন আছে? জয় কি গুরু দাস মা। জয় গুরু। আচ্ছা, একটু, জয় গুরু। আচ্ছা মনিকা মা বলুন, মনিকা মা বলুন। আচ্ছা, আমার এই অ্যাসিডিটির জন্য দাদা একবার বলেছিলেন ত্রিফলা পাউডারটা দুধ অথবা জল, গরম জল দিয়ে রাত্রিরে খেতে, গ্যাস অ্যাসিডিটির জন্য। তা ওটা রাত্রিরে কি খাবো না সকাল, দাদা কি বলেন আমি ঠিক শুনতে পেলাম না, আমি ঢুকলাম জাস্ট। ত্রিফলা পাউডার রাত্রেবেলা খেতে বলেছেন, রাত্রিবেলা হালকা গরম জল দিয়ে তো? দুধের সঙ্গে। আমি মা দুধ খেতে পারি না, আমার গ্যাসও হয়ে যায়, আমি দুধ খেতেও পারি না। আপনি খেয়ে দেখুন না একবার, ওটা দিয়ে খেয়ে দেখুন, 1 কাপ দুধ দিয়ে খেয়ে দেখুন। আচ্ছা, জল দিয়ে খেলে এটা মানে না, কার্যকরী দুধে হবে না তাই? দুধে ভালো কাজ হবে। হুম, আগে আগে। জয় গুরু মা, জয় জয় গুরু। গুরু, ও জয় গুরু। দাদা, ওই পেটের জন্য যেটা ত্রিফলা খেতে বললেন গুড় দিয়ে, ওটাতে জল টল দেবো না একটু? না, একদম শুকনো শুকনো? গোলির ভিতরে রেখে 5 মিনিট রেখে দেবেন, ত্রিফলাটাকে ঝোল গোলটাকে উঠে। গলিয়ে ফেলবে, একদম লিকুইড করে ফেলবে, তখন ওটা চামচ দিয়ে উঠে খেতে হবে।
আচ্ছা, ওরা 1 চামচ নিবো পাউডারটা? হ্যাঁ, হ্যাঁ। দাদা পাউডারটা অত অসৎ কেন? আপনি যে ইয়ের জন্য খেতে বলছিলেন না, ওই গ্যাস্ট্রোর জন্য, আমি ওটা আনিয়ে রেখেছি বাড়ির কারণ প্রয়োজন হলে। হ্যাঁ, আমিও খেয়ে দেখেছি দুধ দিয়ে রাতে, ওরে কষ্টটা কি একদম, আমি মানে কি বলবো, খেতেই পারি না, এতটাই কষ্ট। তাহলে যেটা মুখে ভালো স্বাদ লাগে সেটা মার্কেটের থেকে কিনে যে ওষুধটা সেটাই খেতে হবে। যেটা হ্যাঁ, একটা নিশ্চয়ই সাইড উপকার ইফেক্ট তো হবে। হয়, এবারে খাওয়াতে এত কষ্ট লাগে, মানে হর্তুকি টর্তুকি আছে ওই জন্য নাকি? যাই হ্যাঁ, হোক। হর্তুকি আছে, আমলকি আছে, তার জন্য ওটা হুম, কষ্ট লাগে। ঠিক ঠিক। আগে দাদা, জয় গুরু। ও বাসি পেটে খাবো তো না এটা দাদা? হ্যাঁ, ওটা সকালে গুড় দিয়ে খেলে খালি পেটে খেতে হবে, আর রাত্রেবেলা যদি হ্যাঁ, খাও তো ওটা তো দুধ জানি, ওটা জানি, দুধে হ্যাঁ। চালিয়ে খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, জয় জয় গুরু। গুরু। প্রীতিমা, জয় গুরু। প্রীতিমা, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, বলুন। জয় বলছি গুরু। দাদা, আমার কোমর থেকে পা পর্যন্ত আজকে 15 দিনেরও বেশি যন্ত্রণা করছে। ভাবছি তেল মাখছি, বরফ দিচ্ছি, কখনো গরম জল বোতলে করে ভরে দিচ্ছি, সেক করছি, কিন্তু উম, যাচ্ছে না। কোনো মতেই যাচ্ছে না। রাতে আমি একদম ওই যন্ত্রণার জন্য 2টো, 2:30, 3টে এরকম করে উঠে বসে পড়তে হচ্ছে। আপনার ঘুমই হচ্ছে না, শরীরটা থেকে থেকে একদম শুকিয়ে আসছে। যন্ত্রণাটা কমার জন্য যদি কিছু। একটা এমআরআই আগে করে দেখুন, ওটা দেখতে হবে L4 L5 L6 এ কোনো জায়গায় একটা ডিস্টার্ব হয়েছে, কোনো একটা ডিস্ক ব্যালেন্স হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, একটা এমনি এমআরআই আপাতত করে। এখন কোনো মেডিসিন, চুন জল আয়ুর্বেদিক খেতে কোনো কিছু মেডিসিনের চুন কথা জল বলেন খেতে ব্যথা থাকে? চুন জল খেতে বলেছিলাম, খাওয়া হচ্ছে? বলছি চুন জলটা দাদা, আমার পেটে তো পাথরটা রয়েছে, আপনি তো বলেছিলেন পাথর থাকলে খাওয়া যাবে না, ওই কারণে আর আমি খাইনি। পাথরটা বের করার কোনো রাস্তা খোঁজ করে পেয়েছো আজ পর্যন্ত? আপনি তো বারবারই ওই লিকুইডটা আর চায়না 30টা খেতে বলেছেন, ওটা এখনো চলছে, আর এখনো রিপোর্ট আমি করিনি। তবে যে বদহজমের সমস্যাটা ছিল পাথরের কারণে কিনা জানি না, আমি এই ওষুধটা খাবার পরে আমি দেখছি যে এরকম বদহজমের সমস্যাটা আমার চলে গেছে, মোটামুটি এখন ঠিকই আছে, পট্টির কত- সমস্যাটা আর নেই। কতদিন কতদিন ধরে খাচ্ছো বারবাস বা চাইনাটা? ওটা তো প্রায় 2 মাসের বেশি হয়ে গেল মনে হয়। তা 2 মাসের বেশি হয়ে গেল, একবার চেক করে দেখতে হবে না যে পেটে পাথর আছে কি না আছে? হ্যাঁ, ওটা একবার দেখবো, একবারেই সব দেখবো, একবারে এই পায়ে আমি এই একটু কোমর থেকে পায়ে যে যন্ত্রণাটা বলছি, আপাতত যন্ত্রণাটা কিছু কি ওষুধ দেওয়া যাবে যদি হ্যাঁ, দেন ভাই? স্থানীয় কোনো ডাক্তারের কাছে গিয়ে তখন ওটা খেতে পারো। আমার কাছ থেকে খেতে গেলে আগে ইউএসজিটা করে আগে পাথরের কন্ডিশনটা দেখতে হবে, তারপরে তার আগে পড়াবে না। আচ্ছা দাদা, জয় গুরু। জয় গুরু। স্থানীয় কোনো ডাক্তারের কাছে যান, ওখানে গিয়ে পেন কিলার কিছু খেয়ে নেন, ব্যথার ওষুধ কিছু দিয়ে দেবে, কিছু খেয়ে একটু কম হয়ে যাওয়ার পরে একটা ইউএসজি করে রিপোর্টটা পাঠিয়ে দিও। জয় গুরু। বলছি দাদা, কোলেস্টেরল থাকলে কি এরকম পায়ে যন্ত্রণা হয়? শরীরে যে কোনো সর্দি হলে যেমন মাথা ব্যথা করে, সর্দি হলে যেমন জ্বর জ্বর লাগে, তেমনি কোনো বডিতে যে কোনো একটা ডিসিজ যদি মাথা জাগে, তো বডিতে যে কোনো পার্টসে যে কোনো অর্গানে একটা ইফেক্ট পড়বেই পড়বে। কোলেস্টেরলটাও তো রয়েছে, ওই কারণে। বয়স কত? বয়স তো 38। তা 38 বয়সে কোলেস্ট্রল হয়েছে, পেটে পাথর হয়েছে, আর কি বাকি আছে সেটা তো বলুন। 38 বয়স একটা বাচ্চা বয়স। এই বয়সে যদি এতটা রোগ হয়, কোলেস্ট্রল ফোলেস্ট্রল যদি বাদিয়ে নেন, খাওয়া তাহলে আপনারা কতটা নিজের সচেতনা হয়ে আপনারা খাবারটা খান। ঠাকুর কি বলেছেন? যে মোটা চালের ভাত আর পাতলা ডাল খেতে বলেছে। আর আপনারা যখন মশলা ফসলা তেল ফেল যখন যা পাচ্ছেন, তখন কষছে খেয়ে খেয়ে ওই কোলেস্ট্রলটা বাড়িয়ে দেন। খাওয়ার সময় জলটা খেয়ে কোলেস্ট্রলটা হয়েছে আপনার। দাদা, আমি প্রথম থেকে খাবার সময় জল তো প্রথমটা তো খাই না, আর আমি ওই রিচ খাবারও খাই না,
আম, পেটে আলসারের কারণে অনেকদিন ভুগেছি, আবার পরবর্তীকালে পাথরে ভুগছি। আর আমি এমনি নিরামিষ খাই তো অনেকদিন থেকে, 3-4 বছর এরকম তো হয়েই গেল। আর কারণটা আমি তো বুঝতে পারছি না। এবার মায়ের যেহেতু আছে, জিনগত কিনা জানি না, মায়ের তো 750 কোলেস্টেরল ছিল, তো সেটা হয়তো জিনগত হতে পারে, আমি কারণটা জানি না, মেডিকেল কি বলছে। যাই হোক, আমি এমনি সিম্পল ডালের জল, কুলেখাড়া কি আলু দিয়ে মাখা খাবার, হয়তো একটু করলা সিদ্ধ, আমি এরকমই খাই দাদা। সিম্পল সিম্পল খাবার খাই। খাওয়ার সময় জলটা খাই না, 1 ঘন্টা পর খাচ্ছি, বা 1 ঘন্টারও কখনো ওভার হয়ে যাচ্ছে। কারণ আপনি কফি করে আপনারই কফি নিয়মটা আমি জেনেছিলাম যে সূর্য ডোবার আগে খেলে ভালো হতো। তো ওই আর পান্তা ভাতটা খেতাম আগে, এখন আর খাচ্ছি না, যেহেতু আলসার ভালো হয়ে গেছে। আর ওই সিস্টেমে চলে আমার অনেকটা ভালো, পেটের দিকটা তো ভালোই হয়ে গেল। কিন্তু ওই পাথরটা হয়তো কাজের প্রেসারে অনেক সময় জল খাওয়াটা, বাইরে কাজে থাকলে অনেক সময় জল খাওয়া কম হয়ে যাচ্ছে, তো হতে পারে আমার যদি অনিয়মের কারণেই হয়েছে হয়তো। যদি ইউএসজি করার পরে যদি পাথর থেকে থাকে তাহলে আমার সাথে সম্পর্ক করবে, 15 দিনে পাথর বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু মা, সবাইকে জয় গুরু। জয় গুরু। নির্মল দত্ত, জয় গুরু। জয় গুরু মা। হ্যাঁ, জয় জয় গুরু গুরু। দাদা, ডাক্তারবাবু বলছি, আমার নাতি এটা 7 বছরে পড়লো। ওর এই সপ্তাহের মধ্যে 3 বার বমি হলো। 2 দিন ভালো থাকছে, আবার বমি হচ্ছে, যেগুলো খাচ্ছে সেইগুলোই বেরিয়ে যাচ্ছে। আর শরীরটা একেবারে রোগা হয়ে যাচ্ছে। তো কিসের জন্য হচ্ছে একটু? গ্যাস হচ্ছে হয়তো, স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন এবং গ্যাসেরই ট্রিটমেন্ট দেবে। আর যদি না করেন তাহলে সকালবেলা খালি পেটে কোনো খাবারের সঙ্গে, কোনো দুধের সঙ্গে, কোনো ডালের সঙ্গে একটু গমের দানা বরাবর চুন খেতে দিন, ভালো হবে। সকালে যে খাবারটা খাই সেই খাবারের সঙ্গে দিব তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমি হাঁটুর জন্য প্রথমে শিউলি পাতা খেয়েছি 3 মাস, তারপরে আবার কদিন বন্ধ করে আবার চুন জল খেয়েছি 3 মাস, আবার কবার বন্ধ করে কদিন আবার খেয়েছি। আরো কি খেতে হবে? অনেকটা ভালো আছি, আমার যদি হাঁটা ভালো চলায় কোনো সমস্যা নেই, কিন্তু বসতে গেলে একটু ব্যথা করছে। আরো কি খেতে হবে? যদি একটু থাকে তা আরেকবার শিউলি ফুলের পাতাটা খেয়ে নেবে, ভালো হয়ে যাবে। শিউলি পাতা খাবো তো? চুন জলটা তাহলে আর হুম। খাবো না? না, শিউলি পাতা চালু করলে সে চুন জল খাবে না, চুন জলটা খেলে শিউলি পাতাটা খাবে। আচ্ছা, দুটোকে একসঙ্গে স্টার্ট করা যাবে না, যে না কোনো দুটো একটা খাই না, খেতে হবে। একসঙ্গে একটাই খাই। তাহলে কোনটা খেলে বেশি ভালো হবে সেটা জিজ্ঞেস করছি। কার্যকারিতা তো বেশি ওই শিউলি ফুলের পাতাটা, শিউলি ব্যথার পাতা। জন্য। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু ডাক্তার। জয় গুরু। জপ মা, জয় গুরু। জপ মা, জয় গুরু। জয়গুরু স্যার, মা জয়গুরু। মা স্যার, ওই তপতি মল্লিক মা বলেছিলেন আমাকে, বলে জবা মা স্যারের সাথে একটু কথা বললে, যে আমি কখন ওনার সাথে একটু কথা বললে পারবো টাইমটা। আপনি তো ওই জানেন, বাংলাদেশে যে তপতি মল্লিক মা, আপনি তো জানেন কটার সময় কথা বলতে হবে। আমি বলছি, তারপরেও মা বলছে না রে, যে মায়ের তো ফোন করার পরে আপনার কাছে তো মার ফোন নাম্বারটা নেই, এর জন্য মা বলেছেন আমাকে। আমি এখন ফোন করেছিলাম, উনি তো ধরছেন না, বলে এখন ওই মায়ের লিঙ্কে যুক্ত হয়ে শোনার জন্য বা বলার জন্য স্যার, ওইটাই আচ্ছা, বলছি আর কি। ওই 2 থেকে 4টে করতে বলবেন না, রাত 10টা পরে করতে বলবেন না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। মা জয়গুরু, স্যার জয়গুরু। আমি এখন আবার চেষ্টা করছি, দেখি মার ধরলে বলবো আরে আমার মায়ের এটাতে যুক্ত হওয়ার জন্য। জয়গুরু স্যার, জয়গুরু। জয় গুরু। কালকে যদি না দেখতে পাই তো পরের সপ্তাহে একটা কথা বলবো না। জয় মা গুরু। ডেইলি যুক্ত হই তো মা গো। না গো, আমি জয়- গলা শুনতে পাই না, আপনার গলা শুনতে পাই না আমি। না, আহ, বেশি বললে তো মনে কষ্ট হবে না, না সবাই না, বলো। আপনার হ্যাঁ, আপনার গলাটা আমি শুনতে চাই। জয় গুরু।
ঠিক আছে মা, জয় জয় গুরু মা, সব জয় দিন গুরু যুক্ত হোক মা, জয় গুরু মা। জয় গুরু শুভেন্দুদা জয় গুরু শুভেন্দুদা জয় গুরু হাতগুলো নামিয়ে দিই শুধু শুধু হাত তুলে রাখবে কিছু আর কারোর বলার আছে কিছু হ্যালো, হ্যাঁ ভোলানাথ জয় দা গুরু। বলুন আচ্ছা বলতেছি এই যে হাত তোর মা তুলবে না ভালো আছে? এই যে হাতটা কতজন আরম্ভ লক্ষণটা করে দিল বললেই দেখতে পাচ্ছি নি হয়তো। এবার বন্ধ করুন এবার সবাই বন্ধ করুন এতজনকে জয় গুরু, হাত তুলতে বলছি হাত তুলছেন না যেই বলতে বলছি একসঙ্গে সবগুলো অডিও তুলে জয় দিচ্ছেন জয় গুরু, এক জয় গুরু। একজন একজন করে বলুন আমি একটু বলছি। হ্যালো, জয় গুরু। ও বলবো, জয় গুরু। বলছি যে আমার ছেলের না মাথায় দিলীপ দা আপনি অডিও খুলে দিয়ে দুনিয়ার কাজ করতে হবে দিলীপ দা জয়গুরু বন্ধ করা যাক বন্ধ করা যাচ্ছে না রিমুভ করে দিতে হবে জয় জয়গুরু গুরু। বলছি বলুন যে আমার ছেলের না মাথায় চুল উঠে যাচ্ছে, চুলের গোড়াটা শক্ত হওয়ার জন্য কি কোনো কিছু করলে ভালো হয়? কি করব? চুলটা উঠে যাচ্ছে। ছেলের বয়স 22 বছর। জয় গুরু। দাদা জয়গুরু। বলুন হ্যাঁ, কি বলবো বলছি কি যে বলবো আ- আপনার হ্যাঁ ছেলের মাথার চুল উঠছে, আপনি হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারেন তো এখানে আমার বলার কি আছে? কি ছেলে করলে ঘুমিয়ে ছেলে চুলের ঘুমিয়ে গোড়া আছে। শক্ত হবে? ছেলে ঘুমিয়ে আছে, হ্যাঁ, যখন উঠবে তখন কথা বলতে বলবেন। রোগটা তো আপনার নয়, ছেলের। আপনি মা হতে পারেন, তো রোগটা তো আপনার নয়, রোগটা ছেলের। ছেলেকে কথা বলতে বলবেন। 22 বছরের ছেলে, যখন ওর দরকার তো ও কথা বলবে, আপনি কেন কথা বলছেন? প্রতিভা হ্যালো, মা জয়গুরু আপনার ছেলেকে বলবেন বুঝেছেন ওর তো ছেলেকে তো ফোন বলে ডাকুন ছেলেকে বলতে বলুন হ্যালো, জয় গুরু মা, দাদা। হ্যাঁ ভোলানাথ দা বল- বলুন বলতেছি আমার ওই মিন্স হলে প্রচুর পরিমাণে সাদা স্রাব যায়, কি করে বলুন, কিছু উপায় পাবো? কিছু উপায় করার দরকার নেই। আপনার সিস্ট হচ্ছে বা টিউমার হচ্ছে, বাচ্চাদানিতে স্টার্ট হয়ে গেছে, তার জন্য এটা শুরু হচ্ছে। ওষুধ খেতে হবে, ওষুধ অ্যাড্রেস পাঠিয়ে দেবো, ওষুধ পাঠিয়ে দেবো। যেভাবে করণীয়, যেভাবে দেওয়া সেটা করে ওষুধটা নিয়ে নেবে, ভালো হয়ে যাবে। ওটা স্টার্টিং হয়ে গেছে। ইউটেরাসের ভিতরে, বাচ্চাদের জরায়ুর ভিতরে টিউমার হচ্ছে বা সিস্ট হয়ে গেছে। ওটা যে একটা ইউএসজি করে রিপোর্টটা পাঠিয়ে দিও। ঠিক আছে, জয় গুরু। বুঝলেন তো আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন আগে একটু ছবি হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। আলট্রা ইউএসজি করে ওনার সঙ্গে কথা দেখে নিন মানে ওই দেখে অন্য হুম সময় কিছু নেই, ওই মিন্স হলেই মানে সাদা স্রাব প্রচুর পরিমাণে। ওটাই তার সিমটম বুঝেছেন ও, সূচনা হয়ে গেছে আপনার। আমি বলে দিচ্ছি, আপনার বাল্কি ইউটেরাস হচ্ছে। আপনি যে ইউএসজিটা করে দেখুন, আপনার এই বাচ্চাদের মুখটা খুলে গেছে, তার জন্য এটা হচ্ছে। তাহলে আপনার কাছে ওষুধ মানে ঠিকানাটা আগে মানে আগে ইউএসজিটা করে দেখুন, যদি না হয় তা সেটা দেখা যাবে। আপনি হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার নম্বরে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। অনেকটা মায়েরা ভালো হয়েছে, আপনি ভালো হয়েছে। ঠিক আছে, জয় গুরু, ভালো থাকবেন। জয়গুরু। আরো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাবে, বলবে যে ওষুধ 2 3 3 3 মাস 4 মাস খেতে দেবে, বলছে আর ভালো হচ্ছে না। তা বলবে যে এবার আসো, 70 80 হাজার টাকা দাও, বাচ্চাদের এটা কেটে বাইরে ফেলে দিই। ও তো আমি বুঝতে পারিনি, আমি যেন ওটা যেন হয় কি বুঝতে পারিনি যে ওইটা ভাবে ওটা ঠিক না। তারপর দিয়ে ভাবলাম যে ডাক্তার জিজ্ঞাসা করি কি বলে। হচ্ছে অনেক দিন থেকে, মানে ওটা হয়, ওই অন্য সময় কিছু নেই। হ্যাঁ, ওটা ধীরে ধীরে দেখবে যে মাসে 2 বার মেন্সটা আসবে, বা কম বেশি লম্বা চলবে। তারপরে এমনও হবে যে না, ডিগলার একটা বেশি দিন চাকা চাকা থাকবে না। রক্ত পড়ছে।
ওই 2-3 দিন এরকম থাকে। ওটা একটু কয়েকটা আরো 2-3টে মাস অপেক্ষা করুন, ওটা আমি যেটা বললাম সবটাই হবে। ও, তাহলে ওই ইয়ে করতে হবে তো। একটা ইউএসজি করে পাঠিয়ে দিও। ঠিক আছে। ঠিক আছে। ঠিক জয় আছে, গুরু। জয় গুরু। জয় গুরু। শুভেন্দুদা জয় গুরু, শুভেন্দুদা জয় গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামান। শুভেন্দুদা যখনই ডাকছি তখন হাত করছে না, তারপরে অডিও অন্য সময় খুলছে। রেখা, রেখা মা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, সবাইকে আমার জয় আনন্দিত জয় জয় গুরু। গুরু। আমি যে বলছিলাম আমার ছেলের বয়স 22, তো ও সকালে ঘুম থেকে উঠলেই এই বাথরুম টাথরুম গিয়ে ঘুরে আসলো, তারপরে ও হাঁচি আরম্ভ হয়ে গেল, তারপরে 1-2 ঘন্টা থাকলো, তারপরে ঠিক হয়ে যায়। প্রায় এটা দেখছি হচ্ছে। ওটা অ্যালার্জি মা, ওই যে নাকে ঘিটা লাগিয়ে শুতে বলুন, ওই অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আর যদি একটু ঠান্ডায় ভিজে, ঠান্ডা লাগে কি একটু বাইরে থেকে ভিজে আসলো, তাহলেও ঠান্ডা লেগে যায়, এমনি হাঁচি হবে। দাদা ওই যে এটা কি দারুচিনির গুঁড়োটা কি খেতে হবে, না ওই নাকে ঘিটা হ্যাঁ, হ্যাঁ, লাগালেই হয়ে যাবে? দুটোই করতে হবে। আমি ওটাই বলছি, চিন্তা করছি যে মা একটা বললো আর একটা বলছে না। হ্যাঁ হ্যাঁ, না এমনি প্লেন হাঁচি আমি দেখেছি যে আমারও হাঁচি হতো, বিশেষ করে গরমকালে। মানে একটু জল টল লাগলেই, ঘাম গায়ের পর জল লাগলেই হাঁচি হতো। ওটা আমি নাকে ঘি লাগাতে মোটামুটি হাঁচিটা এবারে সেরকম প্রবলেম হয়নি। সেই জন্য আমি বললাম, তারপরে দেখছি যে আরো না আরো কিছু আছে, ওই জন্য আবার বললাম। আর এই হ্যাঁ, 2-3 বার দেখলাম ও তো ভুবনেশ্বরে পড়ে, তো এসি বাসে যাওয়া আসা করলেও না ওকে ঠান্ডা লেগে যায়, এমনি হাঁচি হবে, নাক থেকে জল আসবে। ওই দুটো ওটা করুন। একটা দারচিনির পাউডার 50 টাকা কিনে এনে ও ছেলেকে একটা মিক্সারে পিষে বারিক পাউডার পেস্ট বানিয়ে নিতে বলবেন, একটা কাঁচের শিশিতে রাখবে। প্রতিদিন আগে সকালবেলা বাঁ হাতের তালুতে 2 চিমটি নেবে। 8 থেকে 10 ফোঁটা মধু নিয়ে ঘড়ি দেখে 10 মিনিট হাতে ঘুরাবে আঙ্গুল দিয়ে, ঘুরিয়ে আগে চেটিয়ে চেটিয়ে খেয়ে নেবে। আর তার 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেয়ে নেবে। আর রাতের বেলায় শোয়ার সময় দেশি গাওয়া ঘিটা নাকে টেনে, দুই নাকে টেনে চিত হয়ে শুয়ে পড়বে। আগে 1-2 মাস করতে বলুন, ভালো তো 15 দিনেই হয়ে যাবে, কিন্তু কোর্সটা আগে করলে আর রিটার্ন আসবে না। আগে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। কল্পনা মা জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। এতক্ষণ আপনারা কোথায় ছিলেন জয় গুরু? আপনারা কখন যুক্ত হয়েছেন আগে সেটা আগে বলুন। যুক্ত হয়েছে 15-20 মিনিট, রান্না করতেছি, অফিসে যাব। সকাল থেকে জয়েন হয়েছেন? অত সেটা বলতে পারবো না, অফিসে যাব তো, তাই রান্না করতেছি, ব্যস্ত আহ, আছে ওই। কখন যুক্ত হয়েছেন সেটা বলতে পারছেন না? ঠিক আছে, না, রাখুন এখন। এখন বন্ধ করে রাখুন, আর পরে সিরিয়ালে আসলে যখন রাখবো। কল্পনা দি বলো। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। আমি বলছি আমার কর্তা বাবুর মানে ওই কানে 4-5 দিন আগে যন্ত্রণা হয়েছিল, যখন তখন বেশিটা রাত্রে হতো। তারপরে আমি বললাম দেখি কানে তোমার কি হয়েছে নাকি দেখি। তো কানে দেখি যখন সাদা সাদা একটু, তো তারপরে এটা তুলো দিয়ে করতে কান থেকে মনে হয় পুরো জলের মতন, তারপরে লাস্টের দিকে একটু হালকা হালকা পুজোর মতন। তো তারপরে আর যন্ত্রণা নাই। বাকিটা বর্তমানে এখন ভালো। বাকি এর পরে কি করতে হবে নাকি, তাই সেই জন্য আমি দাদাকে একটু বলার জন্য বললাম আর কি। আপনার কর্তামশার নাম কি? অমল মাইতি। কি মাইতি? অমল মাইতি। অমল মাইতি। আগে একটু সরষের তেল নেবে, একটু হিং নেবে, আর 2টো রসুন থেতো করে গরম করে নেবে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা ছেঁকে কানে 2 ফোঁটা দিন, ভালো হয়। দাদা রসুন? হ্যাঁ, কি হয়েছে, আমি খাচ্ছি নাকি রসুন? না, রসুন তো ঘরেই নেই। তা আমি খাচ্ছি নাকি? আপনি কি অ্যালোপ্যাথিক ওষুধ খান কোনোটা? না, আমি এলোপ্যাথি ওষুধ খাই না। কোনোদিন খাননি? হ্যাঁ খেয়েছি, প্রায় আজকে 15 বছর আগে খেয়েছি।
আচ্ছা। আর ঘরে আর কেউ খায়? হ্যাঁ, কর্তাবাবু তো খায়, উনি তো খান। আপনার আপনি কি স্বস্থানী পরিবার? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে যারা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে জীবন দায়ের জন্য, বাঁচানোর দায়ের জন্য, তারা কি স্বস্থানীটা পালন হচ্ছে? কেন প্রত্যেকটা ওষুধে ওতে ননভেজ থাকবেই থাকবে, তবে ওষুধটা তৈরি হবে। ওষুধ খাওয়া ক্ষেত্রে স্বস্তিনটা ব্রেক হয় না। আমি তো খেতে বলছি না, আমি তো না কানে লাগাতে বলছি, তাতে কি আচ্ছা, অসুবিধা? আচ্ছা, আচ্ছা। হিং। হিং, সরষের তেল আর দুটো রসুনের কলি থেতো করে গরম করে ছেঁকে নেবে, সেটা কানের ভিতরে দিতে হবে। ওটা শিশি আচ্ছা, টেস্টার করে রাখবে, ও অনেকদিন চলে যাবে। আচ্ছা, আচ্ছা দাদা, ও কখনটা করে দেবো নাকি কখন কিভাবে দিব এটা? তো সকালে 4 ফোঁটা, বিকালে 4 ফোঁটা। আচ্ছা, আচ্ছা, কদিন লাগাবো? যে কদিন ভালো না হয়। আচ্ছা, 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 ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, শুভেন্দুদা জয় গুরু। যেগুলো যেগুলো আমরা অন করতে পারছিলাম না, কিন্তু আমি ডাকছেন কিন্তু আমার অন হচ্ছিল না। বলুন। তো বলছিলাম যে চুল পাকানে যেটা বলছি, ওই তেলটা লাগাচ্ছে আজ প্রায় 3 মাস, কিন্তু তেলটা ওই চুল পাকাটা ক্লিয়ার হচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারলাম ঠিক না, ঠিক। চুল কি কালার বলছেন? হচ্ছে না, চুল ওই কালার হচ্ছে না। চুলগুলো আপনি কি সাদা হয়ে গেছে। হ্যাঁ বলেন। পেস্ট করেছেন? ওই যে তেল তেল নিয়ে তেল পড়েছে, তেল ইয়া নিয়ে পরে আর ডান দিক থেকে বাঁ দিক ঘুরাতে বলেছেন 100 বার করে, ওটা ঘুরানো হচ্ছে এই 3 মাস ধরে। কি ঘোরাতে সর- বলেছি? সর্ষের তেল হ্যাঁ, নাভিতে নাভিতে দিয়ে ঘুরাতে বলেছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা 3 মাস ধরে হচ্ছে, কিন্তু ওটা কমেনি কিন্তু। কম তো চুলটা কতটা সাদা? পুরো মাথার চুলটা সাদা? না না, পুরো মাথা না, কিছু কিছু সাদা হয়েছে। ওটা কিছু সাদা হচ্ছে, ওটা নাভিতে তো এমন একটা জিনিস, ওটা জাংশন পয়েন্ট পুরো শরীরের নার্ভে ওইখান থেকে যুক্ত আছে। পুরো শরীরে যেখানে যে কোনো অর্গানস আছে, সবটা জিনিস ওখানে উঁচু, আর চুলটা সবার উঁচু হয়ে আছে। নাভি থেকে সবচেয়ে উঁচু যে চুলটা, তাকে কাজ করতে গেলে একটু সময় দিতে হবে। আর নাভির থেকে যদি লাভ নিতে হয়, তাকে ওকে অনেকটা সময় দিতে হবে, কেন ওটা যেটা হবে সেটা পার্মানেন্টলি হবে, সেটা অনেকটা বছরের জন্য কালো হবে। আর যদি যেটা লাগাবে, সেটা যদি করেন, তাহলে 1 সপ্তাহের ভিতরে কালো দেখা যাবে। ভৃংরাজ কর্পূর আর একটু কি বলেছিলাম, ভৃংরাজ কে একটু রস বের করে ওর ভিতরে একটু নেপতুল আর একটু চুন মিলিয়ে মাথায় লাগান, 1 ঘন্টা পরে চুল আপনার কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা পার্মানেন্টলি হবে, ওটা টেম্পোরারি হবে, এই তো? হ্যাঁ, এটা এখন কন্টিনিউ করে যাবে। হ্যাঁ, ওটা কি আমি 10 বছর ধরে করে যাচ্ছি। যারা আমাকে দেখেছে, আমার নিত্যানন্দ দা দেখেছে, আরো কত কত দাদারা গিয়েছে। আমার এই বই 50 বছর বয়সে আমার মাথায় চুল এখনো উঠছে, আপনাদের কেন উঠবে না? নতুন চুল আচ্ছা আচ্ছা। গজাচ্ছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অমিতাদি, অমিতাদি জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু মা। বলছি কি যে আপনাকে মানে একজনের একজনকে আপনার নাম্বার দেব, আর আপনার প্রণামীর জন্য তাকে স্ক্যানার পাঠাতে হবে, আর আমার কাছে নেই। আর আপনাকে আমি ফোন করেছিলাম এর আগে, আপনি ফোন উঠায়েন না। তো আমি পরে হয়তো ভাবলাম যে আজকে লিঙ্কে বলবো আপনাকে। হয়তো আমি তারপরে তখন বিজি ছিলাম, বা পেশেন্ট আমার কাছে ছিল। আমিও তো ওই চেম্বারের পরে আমার পরিবারটা চলে, ওই চেম্বারটা আমার হুম, হুম, থাকতে হুম, হয়। হুম, হুম, হয়তো হুম। আমি তখন বিজি ছিলাম বা ভুলে গেছি আপনাকে ফোন করতে, আরেকবার করে নিতে হতো। আমার তখন ওই একজনের ওষুধের জন্যই মরেছিলাম। আর মানে ও যার নাকি যার জন্য বলছি না তো, হার্ট ব্লকেজ হয়ে গেছে। তো ডাক্তার বলেছে উনাকে অপারেশন করতে। তো আমাকে পরে জিজ্ঞাসা করলো এরকম এরকম ব্যাপার, তা আমি বললাম দেখি আমি দাদার সাথে কথা বলে নেই, তারপরে আমি তোমাকে দিয়ে দেবো প্রণামীটা দিয়ে ওটা, মানে যত রিপোর্ট আছে দাদাকে পাঠাতে, দাদা দেখে তারপরে বলবে যে কি করলে হবে। সেটা বললাম, মানে ওরা খুব মানে এখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য করছে, মানে অপারেশনের জন্য এগ্রি হচ্ছে না। এই অবস্থা 10 দিন, এক ভালো, ডাক্তার বলেছে 1 মাস।
আর একজন বলেছে 12 দিনের মধ্যে অপারেশন করতে হবে। যদি 12 দিনের ভিতরে আমি যে জিনিসটা বলবো সেটা যদি খায় তো 12 দিনের ভিতরে অপারেশন করতে হবে, যে ডাক্তার বলেছে সেই বলবে যে না এখন 12 দিনের মধ্যে করতে হবে না। তা আমি কি উনাকে নাম্বার আপনার দিয়ে দেবো? আগে আগে দিয়ে দেবেন, ঠাকুর তো আছেন, যে অনেকটা হ্যাঁ। মানুষের তো হার্ট ব্লকেজ তারা এই লিঙ্কেও আছে কি অন্য লিঙ্কে তারা থাকে, যে তাদের বলে দিয়েছে যে অপারেশন করতেই হবে, কিন্তু আজ 3 মাস হয়ে গেছে তারা ভালো আছে, কোনো অসুবিধা নেই, সিঁড়ি টিড়ি উঠতে পারছে, সাইকেল চাপতে পারছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই ওই লাউয়ের জুসটা, তাই তো? হ্যাঁ, লাউ জুসটা খেতে হবে। আমার হাজবেন্ডকে আমি দিতাম, ঠিক আছে? তো উনি উনি এখন খাচ্ছিলেন, খাওয়ার পরে উনি আর টেস্ট করেননি, তাহলে জানবো কি করে? উনাকে যখন ইসিজি করেছে তখন বলেছে যে মানে জল জমা হয়ে গেছিল ওনার, মানে পুরোটা খুলছিল না, একটা পার্ট বলেছিল পুরোটা খুলছে না হার্ট, তো ওটার জন্য জল জমা হয়েছে, তা ওষুধ দেওয়া হয়েছে। তো কতদিন আমি দিয়েছি, তারপরে আমি বললাম কি টেস্ট করলে দেখা যাবে যে ওটা কি মানে পরিস্থিতিতে আছে। কিন্তু সে শুনছে না, তারপর আমি এখন আর কি করবো? আমি আর চেষ্টা কি করি বলেন? আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু মানছে না, তারপর না ওই জন্য না, আমি এখন আর লাউ আপনি দিচ্ছি না। আপনি আসল চেষ্টাটা তো করছেন না, ওটা কি আপনার বলেন? স্বামী। আপনাকে ওনাকে উম, যেভাবে পারবে সেভাবে একবার ইসিজি করতে নিয়ে যেতে হবে। তাই কি আশেপাশে 2-4 দাদাকে ডাক দেবেন, একটা মোটা দড়ি নেবেন, দড়িতে হাত পা বেঁধে নিয়ে হসপিটালে গিয়ে ইসিজিটা করিয়ে ছেড়ে দেবেন, বাস হয়ে গেল আপনার কাজ। দাদা আপনি যে বলছেন সত্যি মানতে হবে, এরকম করতে পারলে তো হয়ে যেছিল মানে তার আপনি জানেন জীবনটাকে না বাবা কি। তার হ্যাঁ। জীবনটাকে বাঁচাতে হবে, তার জন্য যদি আপনাকে ক্ষণেক ক্ষণের জন্য যদি কেউ বলে সেটা শুনবেন, কিন্তু মানুষটা হারিয়ে গেলে তো মানুষটাকে আর পাবেন না। আরে অনেক অনেক ই করছি, অনেক তাকে মানে ই করার জন্য, কিন্তু সে মানুষটা নিজে যদি ইচ্ছা না থাকে, কি করে জোর করে কাকে কি করাবো বলেন? এটার ভালোবাসুন যদি ওনাকে, দাদা ওনাকে দাদা আরো প্রশ্ন আছে, হ্যাঁ। ওনাকে ভালোবাসুন, ভালোবাসলে উনি দেখবেন আপনার কথা শুনে নিশ্চয়ই যাবে। আমি আপনাকে ফোন করব, আপনি আমাকে দিয়ে দিবেন, আর ওনাকে আমি আপনার নাম্বার দিয়ে দেবো, আজ্ঞে আজ্ঞে ঠিক আছে? আজ্ঞে আজ্ঞে মা। জয়গুরু জয় জয় গুরু। জয়গুরু জয় গুরু। দাপতি দিয়ে এসছেন, হ্যাঁ। আচ্ছা জয়গুরু শর্মিষ্ঠা দি, জয়গুরু, এক এক মিনিট দাদা, আমি বলছি এই কপুরটা কটা নেব? আপনি কতটা রস নেবেন না কতটা সরষের তেল নেবেন সেটা বলুন। হয়তো ছোট ওই 2 চামচে নেব। তাহলে দুটো দিলেই হয়ে যাবে, দুটো টুকরো দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর হিংটা? হিংটা 1 চিমটি দিলেই হবে। আচ্ছা ওই ঠিক আছে। হিংটাকে আগে জলের ভিতরে রাখবে, শুনেও, যে হিংটাকে আগে জলের ভিতরে রাখবে, দেখবে জলটা দুধের মতন সাদা হয়ে যাবে, তখন ওই জলটা 1 থেকে 2 চামচ, ওই জলটা ওই 2 চামচে ভিজাবে, আর তখন ওই পুরো জলটা ওই তেলের ভিতরে গরম হওয়ার আগে ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, তেলটা গরম হওয়ার আগেই জলটা ছেড়ে দিব। হ্যাঁ ওই চামচ থেকে 2 চামচ নেবো আর কি হিংটা ভিজিয়ে। হ্যাঁ, মানে হিঙে জলটা নেবে। আচ্ছা 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 এই মাকে বুঝাতে গেলে না, বলেছি আচ্ছা দুই আচ্ছা ঠিক চামচ আছে। 2 চামচ জলের ভিতরে 1 চুটকি হিং ভিজিয়ে রাখবেন, 1 চুটকি থেকে 1.5 চুটকি, ওইটাকে ভিজে যাওয়ার পর ওই একটু গুলিয়ে নে, ওইটা সরষের তেলের ভিতরে ছেড়ে দিয়ে গরম করে নেবেন, হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রসুনটা থেতো করে দিয়ে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু দাপতি দিয়ে হ্যাঁ, জয় গুরু, জয় বলুন গুরু। বলুন বলুন। জয় গুরু, জয় গুরু দাদা। আমরা গত পরশুদিন ভারতে আসছি। আমি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল নিউ টাউনে, ওখানে চিকিৎসারত আছি। আমার কেমোথেরাপি 6টা শেষ হয়েছে, 3টে দেওয়ার পর পরীক্ষা করেছিল, সিটি স্ক্যান করার পর আবার 3টে দিয়েছে। এরপরে আমরা শেষ হওয়ার পরে এই গত এবারে সিটি স্ক্যান করলাম 30 তারিখে, সিটি স্ক্যান করলাম, রিপোর্টটা এখনো হাতে আসেনি, মানে ডাক্তার সিটি স্ক্যান করে দেখাতে বলছে। মূল বিষয়টা হচ্ছে আমার
ক্যান্সারটা 2014 সালে ধরা পড়ে। 2014 সালে ধরা পড়ে ঢাকাতে অপারেশন হয় এবং কেমোথেরাপি হয় ওখানে। তারপর আবার 16 সালে ফিরে আসে। আবার 16 সালে ফিরে এসে আমি কলকাতাতে আহ, আবার শ্রী দাদার আশীর্বাদে কলকাতাতে আবার অপারেশন কেমোথেরাপি হয়। তারপর বেশ কিছুদিন ভালো ছিলাম। আবার 2022 সালে আবার সেটা ফিরে আসে। তা কলকাতার ডাক্তার অপারেশন করতে বলেছিল, কিন্তু আমি আর অপারেশন না করে চলে আসি। তারপর 24 সালে আবার একটা সমস্যা দেখা দেয় এবং বর্তমান আচার্যদেবের আশীর্বাদে আমাকে টাটাতে নিয়ে যাওয়া হয় 24 সালে। সেখানে কেমোথেরাপি হয় 6টা এবং 25 সালে 24 সালে যেখানে 4টে দিয়ে 2টা ঢাকাতে নিয়ে গিয়ে দিয়ে আমি আর আসতে পারিনি, ভিসা ছিল না। পরে সমস্যা হলে আবার 25 সালে আমার বাংলাদেশে কেমোথেরাপি হয়েছে 6টা। এই 26 সালে আবার মানে এই চিত্তরঞ্জন হাসপাতালে আসছি। ডাক্তার দেখে প্রথমে বলেছিল অপারেশন করা লাগবে। এখন পরে অপারেশন করবে এমন একটা পরিস্থিতি সেই মুহূর্তে আছে, মানে ডাক্তাররা বললো যে অপারেশন করা যাবে না। যে জায়গাটা ওইটা আছে একটা জায়গায় দীর্ঘদিন ধরে, সে জায়গাটার নাম কি জানো কি, ইউরেটারের উপরে মুখের কাছে, ইউরেটারের মুখের কাছে ওইখানে একেবারে এই করে আছে। তো ওটা যদি অপারেশন করা হয় তাহলে ডাক্তাররা বোর্ড করে বললো তাহলে হয়তো একটা ভেইন এমন একটা ভেইন কাটা পড়বে, হ্যাঁ, যেটা ডান পা ডিজেবল হয়ে যাবে। এই জন্যই ডাক্তার বললো তাহলে অপারেশন করতে কেমোই নেন। কেমো ডাক্তারের কাছে রিফার করলো আমাকে এবং আচার্যদের কাছে নিবেদন করা হয়েছিল সব বিষয়ে এবং আমার কাগজপত্র পাঠানো হয়েছিল। আচার্য বলেছিলেন যে কেমো নিয়াই ভালো, ডাক্তার যেভাবে বলছে সেইভাবে। যাই হোক কেমোথেরাপি শেষ হলো, এই শেষ হলো এবং আমি মানে জানতে পেরেছি যে আপনার মাধ্যমে অনেকেই এই চিকিৎসা ক্যান্সার অনেকেই ভালো হয়ে উঠছে। আর আমার এটা দীর্ঘদিনের অনেক ইতিহাস আছে, আমার স্বামীও আছে কাছে। এই এসছে অবস্থা দাদা। এখন কি হবে জানি না, রিপোর্ট এখনো হাতে পাইনি। আবার 6টা হলো, মানে আগের রিপোর্ট গুলোও আছে। রিপোর্ট আর কি আছে, যখন 2014 থেকে চলছে এখনো হ্যাঁ হ্যাঁ পজিটিভই এখনো পজিটিভই থাকবে, একটু কম একটু বেশি তাই তো থাকবে, তাছাড়া থাকবেই তো, ওটা পজিটিভ তো থাকবেই। আর পরম পিতার কাছে কামনা করি যেন আমি যেটা বলছি সেটা যেন মিথ্যা হয়, আপনার যেন নেগেটিভ রিপোর্টটা আসে। আমি এটাই ঠাকুরের কাছে কামনা করি, আপনি যেন সুস্থ হয়ে যান। আর যদি না হতে রিপোর্টটা আপনি হাতে পাবেন কবে মা? আমি হাতে পাবো সোমবার কি মঙ্গলবার এরকম। 7 দিন মিনিমাম লাগবে। আপনার কদিন হয়েছে? না 5 দিনের কথা বলছে ওখান থেকে, তাতে করে তাহলে ওটা বলছে ওটা সোমবার কাটতে হবে মঙ্গলের গেলে ভিতর। হ্যাঁ, তো মঙ্গল বুধবারে যখন পেয়ে যান তখন কথা বলে নেবেন। যেমন অনেকটা দাদারা মায়েরা ভালো হয়ে গেছে, আমিও চেষ্টা করে দেখবো, বাকি ঠাকুর আছেন, ঠাকুর কি করবেন আপনাকে। দাদা আগে আপনার রিপোর্টটা হাতে নাম্বারটা একটু, আসুক, রিপোর্টটা হাতে। আপনার নাম্বারটা একটু বলেন তো। ছিল আমার কাছে, আমার ফোন সমস্যা হয়ে যাওয়াতে আমি যোগাযোগ করতে পারিনি। আমার ফোন দীর্ঘদিন সমস্যা ছিল আর কি। 700294693। একটু ধীরে বলো, মাথায় আমি তো এখনো কোনো। আপনাকে দিদি আপনাকে আমি এতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দাদার দিও, নাম্বার। আমার এই ফোন নতুন করে এখান থেকে কিনে সেট করতে সময় লেগেছে, ওইভাবে আচ্ছা আমি পারি ওঠে। আমি আমি হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। আগে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। রেখা মা জয়গুরু। জয় গুরু। জয়গুরু। তুই বলো। ডাক্তারবাবুকে জয়গুরু করো। জয়গুরু। শুনতে পাচ্ছি না বাবা। জয়গুরু ডাক্তারবাবু।
জয় গুরু বলুন। জয়গুরু সমস্যাটা বলো। আমার পায়খানার দ্বারা একটা মাংসপিণ্ড মতন বার হয়েছে, প্রায় 2 বছর হয়েছে। যখন এটা প্রথম শুরু হয় তখন আমি 6 মাস কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। প্রথম শুরু হওয়াতে আমার পায়খানার দ্বারা ব্লাড বার হতো পায়খানার সাথে। ওটা অর্শ হয়েছে, হুম। ওটা অর্শ হয়েছে, অর্শ। হ্যাঁ, ওটাই আমি বলছিল যে এটা অর্শ বলে। তো এখন ওই ব্লাডটা বার হয় না, কিন্তু মাংসপিণ্ড মতন যেটা বার হয়েছে সেটা আছে। আর মাঝে মধ্যে কিন্তু ব্যথা করে। আহ, ওষুধ খেতে হবে, ভালো হয়ে যাবে। বোঝা গেল মা? তাহলে কি উনি মানে আমাকে এটা ওনার অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। ওষুধ পাঠিয়ে দেবো, 3 মাস খেতে হবে। ওটা খাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার ওই মাংসের পিণ্ডটা কম হচ্ছে কি, যে নিরামিষ একদম নিমিষ হয়ে গেছে সেটা বুঝতে পারবেন। আচ্ছা। মাংসের পিণ্ডটা থাকা মানে ওনার অশ্বটা এখনো জীবিত আছে, ওটা এখনো ওখানে শেষ হয়নি, ওটাকে আগে ভালো করতে হবে। হ্যাঁ। আর কিছু সমস্যা আছে তোমার? না, আর কিছু সমস্যা না, তবে আমার মনে হচ্ছে যে এটা কারণে বেশি দিন দিন শুকাচ্ছে শরীরটা পুরো একটু অন্যরকম লাগছে। ওটা মনের এই স্মৃতিটা হয়ে যায়, অনেকটা দিন হয়ে গেছে ওখানে, মাইন্ডটা ওখানে ফোকাস করছে বারবার, ওর জন্য ওটা হতেই পারে। ওটা ভালো করে ফেলুন, মা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ভালো আমার কাছ থেকে ওষুধ খেতে হয় তাহলে অ্যাড্রেস পাঠাতে হবে। আর যদি অন্য কোথাও দেখিয়ে বা আপনি ভালো হন তো সেটা করে নিতে পারেন। আপনি ওষুধ দিবেন তো? হ্যাঁ, হ্যাঁ। আর যে- জয় আমি গুরু, জয় গুরু, জয়গুরু। জয় গুরু। দিদি, এই দাদাকে সবাইকে সবার উদ্দেশ্যে বলি যে সঞ্জয় দাকে ফোন করার সময় শুধু সকাল আহ মানে মানে দুপুরবেলা 2টো থেকে 4টা ফোন করবেন না, রাত 10টার সময় 10টার পরে ফোন করবেন না, 10টার পরে ফোন করবেন না, তাহলেই হবে। তাহলে আর যে কোনো টাইমে আপনারা ফোন করুন। আর দাদা, সঞ্জয় দা, তপতি দি তো ইন্ডিয়াতে এসছেন, একটু আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু উনি তো বুঝতে পারেননি যে আপনার বাড়ি মধ্যপ্রদেশ, তাই সম্ভবও নয়। ওনাকে যদি একটু খাওয়ার এগুলো বলেন, না হলে উনি কি ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করলে কথা বলবেন? ফোনে কথা বলতে বলবেন, আমি বলে দেবো। আচ্ছা, বা এই আচ্ছা, লিঙ্কে যদি লিঙ্কে যদি থাকে, যদি সবাই এটা জানতে পারবে, তা যদি কারো থাকে সেটা হ্যাঁ, সবাই সেটা সেটা বললে করতে ভালো। পারে। হ্যাঁ, সেটা বলুন। আচ্ছা, যাদের হয়ে গেছে আপনার হাতগুলো নামান, তাপসীমা, রেখা, অমিতা মা, রেখা মা, সব আমি আর হাতগুলো। একটু কথা বলবো দিদি ভাই। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দাদা বলুন। ওই। প্রতিমার জন্য বলছি, বা হ্যাঁ, আপনারা হ্যাঁ। সবাই শুনে রাখুন, যাদের যে কোনো ক্যান্সার হোক, ইউটেরাসের ক্যান্সার হোক, ব্রেস্ট ক্যান্সার হোক, পেটে কোনো যে অর্গানসের ক্যান্সার হোক, ব্লাড ক্যান্সার হোক, যাই হোক, ক্যান্সার বলতে যেখানেই হোক, প্রথম মাসে শুধু ফলের পরে থাকবে। সকালে খাবে, দুপুরে খাবে, সূর্য আর অস্ত হওয়ার আগে খাবে ফল। 1 মাস শুধু ফলের পরে থাকতে হবে। সেকেন্ড মান্থে সকাল টাইমে গোমূত্রে থাকতে হবে, বিকাল টাইমে ফল খেতে হবে। থার্ড মান্থে তিন আরেকবার মাস আরেকবার একটু আস্তে আস্তে বলুন। দ্বিতীয় মাসে প্রথম মাসে ফলের উপর সূর্যাস্তের আগে পর্যন্ত, হুম তারপরে তারপরে দ্বিতীয় সেকেন্ড মাসে। সেকেন্ড মাসে সকাল 7টা থেকে নিয়ে 12টা 2টো অবধি গোমূত্র পরে থাকবে। 1 কাপ পারুক, 2 কাপ পারুক, 1 গ্লাস পারুক, 2 গ্লাস পারুক, যতটা লাগবে গোমূত্র পরে থাকবে। সেকেন্ড টাইমে সূর্য অস্ত হওয়ার আগে যে কয়েক কিলো ফল খেতে পারবে, যে কোনো ফল খেতে পারবে খাবে, ভাত খাবে না কিন্তু।
রান্না করার যে কোনো খাবার খেতে পারবেন না এই 3 মাস। এই 3 মাস যদি আপনারা বেঁচে যান, আর এই সেকেন্ড মাস হয়ে গেল, তৃতীয় মাস খালি গোমূত্রের পরে থাকতে হবে, যেটা বিমলেন্দু করেছে। বিমলেন্দু করার পরে আর আপনাদের ক্যান্সারটা তো একটা জায়গায় হয়েছে, ইউটেরাসের ভিতরে হয়েছে, ব্রেস্টে আছে, কোথাও কোথাও আছে। কিন্তু বিমলেন্দু ভাইয়ের যেটা হয়েছিল পুরো বডিতে ছিল, ব্লাড ক্যান্সার ছিল, মতলব ওই ব্লাডটা শরীরে যেখানে যেখানে ঘুরছে সেখানে ওর ক্যান্সার ছিল। সে যদি ঠাকুরের দয়া যদি ভালো হয়ে যায়, আর বিমলেন্দু ভাই আমার এই কথা গুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, খুব কষ্ট হয়েছে কিন্তু করেছে, করার পরে আজ ঠাকুর দেখুন ওনাকে সুস্থ করে তুলেছে, ভালো হয়ে গেছে। তা আপনারাও নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। তৃতীয় মাস 100% সকালের থেকে নিয়ে বিকাল অবধি আহ 1 মাস পুরো গোমূত্র পরে থাকতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনারা চিরকালের জন্য ক্যান্সারকে হারিয়ে আপনি বিজয় হয়ে যাবেন, আপনি জিতে যাবেন। আর যদি না করতে পারেন তাহলে যেভাবে আছে সেভাবে চলবে। দাদা ওটা কি বললেন, গোমূত্র খাওয়ার খাওয়ার কথা বলছেন? হ্যাঁ, খাওয়ার খাওয়ার কথাই তো বললাম। সকালে এই প্রথম মাসে আরেকবার বলুন দাদা। প্রথম মাসে সকালে আমি বলে গোমূত্র। দিচ্ছি। প্রথম মাসে সকালে গোমূত্র না, প্রথম মাসে শুধু ফলের উপরে সূর্যাস্তের আগে পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয় মাসে 7টা থেকে কেবল কেবল 12টা। এক সেকেন্ড, কেবল ফল খাওয়া, ভাত মুড়ি কিছু না? হ্যাঁ, না কোনো ফল ভাত টাত কিছু খাওয়া যাবে না। 3 মাস আচ্ছা, টোটাল ভাত রুটি কিছু খেতে পারবে না, একদম যেটা গরম করে বানানো হচ্ছে কিছু খেতে পারবে না। আচ্ছা, সারাদিন কেবল ফল। হ্যাঁ, আর দ্বিতীয় মাসে সকালে গোমূত্র। আপনি মিউট করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সকালে 7টা থেকে 12টা পর্যন্ত গোমূত্র, তারপরে 12টার পরে সূর্যাস্তের আগে পর্যন্ত ফল, আর তৃতীয় মাসে শুধু গোমূত্র। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মিউট করুন, মিউট করুন। জয় গুরু। তপো দিদি, আর আপনি দিদি আপনি দাদার সঙ্গে আর কথা বলে নেবেন বাকিটা। ঠিক আছে। দিদি আমি ওই একটা মা কথা বলবো, তো একটু বলে দিতাম কথা। একটু তপো দিদি কি কথা বলছে একটু শুনে নি। হ্যাঁ ঠিক আছে, জয়গুরু জয়গুরু দাদা। প্রমিসটা আমি আচ্ছা লিখে ঠিক আছে, নিয়েছি। আচ্ছা ঠিক দাদার সঙ্গে কথা বলবো, রিপোর্টটা পেয়ে দাদার সঙ্গে কথা বলবো। হুম, আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু। ঠিক আছে। তাপসী দিদি বলো। আগে জয়গুরু দাদা, একটা মেয়ে 8 বছর বয়স, ওর দিদা আরো ওকে নিয়ে এসছে আমাদের বাড়ির এখানেই বাড়ি। তো ও মানে খামখেয়ালি একটু বেশি করে, জেদ খুব, এমনি খুব সুন্দর বুঝে ভালো কথা বলে, হ্যাঁ। আর এই মানে একটু মানে যাকে বলে মাথা বিগড়ে যায় ওর। এই কিছু বলবে, কিছু চাই তো চাই এখনই, একদম মাটিতে লুটুপুটি করে দিবে, হ্যাঁ। আর মানে জেদ খুব, আর যেটা বলবে সেটাই। আর এমনি আবার ভালো সময় ভালোই, যখন কথা বলছে সুন্দর, সব বুঝে, আমার থেকেও ভালো ভালো কথা বলতে পারে। তারপরে একবার নিয়ে গেছি সেন্টারে আমার ছেলেকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, আর ওর ভাইকেও ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে গেছে। যেই কি দেখছে ম্যাডাম ওর ভাইকে ইঞ্জেকশন দিবে, ওই পেছন দিক দিয়ে গিয়ে, আমাদের কাছেই ছিল কিন্তু, ওই একটা ইট নিয়ে গিয়ে, হাফ ইট, ওই যে কাঁচের জানলা জানলা দিয়ে দিল ছুঁড়ে, মানে ম্যাডামকে মারবে, ওর ভাইকে ইঞ্জেকশন দিচ্ছে, মানে এরকম মানে আর কি। তারপর তো কাজ ভেঙে গেল, একটুর জন্য বাচ্চাটা লাগলো না, আর আমরা কেউ যাই না। তো এরকম মানে এটা বলার উদ্দেশ্য যে মানে ওই কেমন তার সেটাই। তো ওর জন্য যদি আপনি কিছু বলে দেন। বাচ্চাটা জিদি, খুব জিদি। ও জিদটাকে ভালো করতে গেলে একটা ওর একটু চুল, অল্প একটু চুল বা একটা কাপড়ে দুটো একসঙ্গে করে একটা কাচের শিশিতে ভরে ওতে একটু জল ভরে দিয়ে একটা আম গাছের নিচে পুঁতে রাখবে। আচ্ছা, গাড্ডা করে পুঁতে ওটা রেখে দেবে। এটা যদি না করতে না পারো তাহলে মঙ্গলবার বা শনিবার ওর মাথা থেকে একটা লাউ ঘুরিয়ে 7বার ওটাকে একটা বাবলা গাছে বেঁধে দিয়ে আসবে। এই দুটো থেকে যে কোনো একটা করলে মেয়ে ভালো হয়ে যাবে। প্রথমেরটা হলো চুন একটা কাপড়ে বেঁধে, তারপরে কাঁচের শিশিতে চুল, ভরে দিবে। চুল না, চুল, চুল চুল মাথার চুল। ওর মাথার। হুম। আচ্ছা, তারপরে শিশিতে ভরে ওটা কি করবে, গাছে ঝুলিয়ে দিবে।
হ্যাঁ, আম গাছের নিচে পুঁতে রেখে দেবে। আচ্ছা, আর এটা না পারলে একটা লাউ 7 বার ওর মাথার চারিদিকে ঘোরাবে, ঘুরিয়ে তারপরে লাউটা ওই বাবলা গাছের ঝুলাই দিতে বললেন না, হ্যাঁ, মঙ্গলবার করে। হ্যাঁ, আর এই চুলেরটা কোনো বাট্টার আছে? এটা শনিবার মঙ্গলবার আর দাদা ওকে চুন জলটা খাওয়াতে বলবো? বলবেন। শুনলাম সবকিছু, তোমার যদি কিছু বলার থাকে বলো, ওর আর কোনো কিছু বলতে কি আর মানুষের বাড়ি ঢুকে দিয়ে আকাম করবে, ঢালা উবড়ায়, আচ্ছা আচ্ছা, সব থেমে যাবে। ও বলছে যে কোনো লোকের বাড়িতে বাড়িতে ঢুকে যায়, ঢুকে যেয়ে যে আকাম করে করে চলে আসে, এরকম মানে ডার দিতে হয় আর কি। ওই পুজোর বাসনগুলো নিয়ে জলে ফেলে দিবে, মানে এরকম খামখেয়ালি কিছু একটা করে, কিন্তু আবার সব বোঝে দাদা। ওনার মেয়েটার মানসিক বিকাশ ভালো করে এখনো হয়নি, ওটা একটু আচ্ছা আচ্ছা মাথার গন্ডগোল আছে। ওকে আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ মাথায় একটু ডিফিট আছে ওর, দিদা বলছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে ওই ইটা করতে হবে, ওই চুন জলটা খাওয়াতে থাকো। ওকে যে চুন জলটা দেবে ওটা হ্যাঁ অল্প একটু গৌমূত্রের ভিতরে দেবে। আচ্ছা, ওই জলের মানে জায়গায় জলের ভিতরে একটু গোমূত্রও দিয়ে দিবে। গৌমূত্রটার জায়গায় হ্যাঁ, গোমূত্রটা ওইটাকে এই জলের জায়গায় গৌমূত্রটা দেবে। আগে আগে, চুনটা চুনটা মটরে গমের দানার বরাবর থাকবে, হ্যাঁ ওটুক মিলে ওকে সকালে বিকালে খেতে দিন, ভালো হয়ে যাবে। হ্যাঁ। আর গোমূত্রের পরিমাণটা কত? 1 কাপ? 1 কাপ, আর ছোট বাচ্চা মানুষ আধা কাপ দিলেও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে দাদা জয় গুরু। জয় গুরু। জয়গুরু। রেখা মা, আপনি তো বললেন হাতটা নামান মা। অমিতাদি, তোমরা তো বলা হয়ে গেছে। আর না, কারো প্রশ্ন আমার আছে? একটা আমার একটা ইয়ে আছে, আমার একটা ইয়ে আছে, আমি ওর জন্যই করেছি। বলো। বললাম কি যে ও ও সেদিন কি যেন কামড়িয়েছিল না, তারপরের থেকে মানে ওই শরীরে যে যে চুলকনিটা শুরু হয়েছে, মানে সব সময় চুলকায় না, কিন্তু হঠাৎ যখন মানে কি চুলকানো শুরু হবে তো মানে মানে তখন চিরুনি নিয়ে বসতে হবে, এই অবস্থা হয়ে গেছে আমার। কিন্তু কি কামড়িয়েছে আমি দেখিনি সেটা, ওই জায়গাটা শুকিয়েও গেছে পুরো, ওটা আমি বুঝতে পারছি না এখন কি করব। ওষুধ করতে হবে, ইনফেকশন হয়ে গেছে ওটা, অ্যালার্জি হয়ে গেছে ওটা, দেখতে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে হবে। আর একটা জিনিস না, অ্যালার্জির ওষুধও খেয়েছিলাম, ওটাতেও কোনো কাজ হয়নি। কি খেয়েছিলেন? অ্যালার্জি ওষুধ তো একটা না, কি কি ওষুধটা কি যেন খেয়েছিলেন এটার নাম দিয়েছিল, বলুন। কি যেন নামটা বললো, কি অ্যাস দিয়ে নামটা, ট্যাবলেট খেয়েছিলাম কিন্তু কমেনি, তো কি ওষুধ খাবো ওর জন্য এখন? আপনার নাম মনে নেই তো আমি কি করে বলবো আপনি কি কি খেয়েছিলেন কি না, তারপর কি খেলেন না না, আমার আপনি নেই। আমাকে বলেন এখন কোন ওষুধটা খাবো। আপনাকে কি দিই ওই তো একটা চিন্তা। মানে ভীষণ চুলকায়, মানে রাত্রে না ঘুমাতে পারছি কোনো সময়, যখন চুলকানি ওঠে মানে কি বলবো। আর ও যে জায়গাটা কামড়িয়েছে জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা না ভুলে মাঝে যাব, মাঝে খুব ব্যথা করে। ভুলে যাব, অতটা বললে আমি ভুলে যাব আপনার ওষুধটার নাম। লিখুন। দাদা মন্টেলিকোস খেতে দিতে হবে, অ্যালার্জির ওষুধ। কি? দাদা, এটাতে অ্যালার্জি তো দাদা? হ্যাঁ, অ্যালার্জি। অ্যালার্জিতে আচ্ছা, আমাদের এখানে আগে লিভোসিট্রিজিন দিত, এখন মন্টেলিকোস দেয়। তো মন্টলো কাজটা ওনারটা তো ভালো হবে না, ওই যতদিন খাবে ততদিন ভালো থাকবে, আবার হবে। ওনাকে ইভাস 10 দিতে হবে, ইয়ে লিখুন। বলুন। ই বি আই ই এস ই বি ই আই এস টি, ইভাস টু ই 10, ই ই ভি আই ই বি আই এস টি, এস টি। ই ই বি আই এ এস টি, ইভাস 10 mg। আর প্রতিদিন সেম টাইমে খাবে। মনে করুন আজকে 9টার সময় খেয়েছেন, তো প্রতিদিন সকালে 9টার সময় খাবে। 8-15 দিন খেয়ে যাও, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ই বেস্ট। আপনার কত বললেন আপনি তারপরে? 10 mg। আচ্ছা, 10 mg।
মানে যেই টাইমে খাবো ওটাই আমাকে খেতে হবে পরের দিন ওইটাই। হ্যাঁ, আচ্ছা, সেম টাইমে খেতে হবে। আচ্ছা। মা 6:45 বেজে গেছে, আপনি বললেন 7:45 উপরে নেব না, 7:50 হয়ে আচ্ছা গেল। দেখুন, এই যে ঠিক দেখুন আছে। না সকাল থেকে এক এক একজনের তো প্রশ্নই শেষ হচ্ছে না। যখন প্রথমে ডাকছিলাম তখন কেউ হাত তুলছিল না, না তাপসী মা না অমিতা মা, কেউ হাত তুলছিল না। এখন ছিল না প্রশ্নের এখন পর প্রশ্ন করবেন। জয়গুরু আর ধর্মিষ্ঠা, বলুন। আমি মনে জানতে কিছু চাচ্ছি হচ্ছে? যেহেতু গরু আমাদের তো নাই, আমার অন্য জায়গার থেকে আনতে হবে, তা আমি কি বেশি এনে ফ্রিজে রাখতে পারি নাকি ডেলি এনে খেতে হবে? একদিন দুদিন তিন। ফ্রিজে তো রাখাই যাবে না। ফ্রিজে রাখলে ওটা সেই কার্যক্রিয়াটা শেষ হয়ে যাবে। আপনি এনে কাঁচের একটা শিশিতে কাপড় পেঁচে বা বস্তা পেঁচে রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখা যাবে না। 2 দিন রাখা যাবে, 2-3 দিন দাদা? আপনি ওটা একটু 2-3 দিন। দিদি ওটা বেশি দিন রাখলে একটু গন্ধ হয়ে যায়। যদি আপনি খেতে পারেন তাহলে দুদিন রেখে খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি খেতে যদি পারেন কোনো অসুবিধা নেই। জয়গুরু। বিনা মা, জয়গুরু কোথায় থাকেন আপনারা? সব দেরি করে যুক্ত হন কেন মা? জয়গুরু, আমার নেটের ভীষণ সমস্যা, জয়েন করতে পারছি না। আপ- আমি কয়েক শনিবার ধরে ভাবছি, আর আজকে একদম শিওর ছিলাম। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু, বলছিলাম কি আমার ফেটি লিভার গ্রেড 2, তো এটার জন্য কি করব একটু জানতে চাইছি জয়গুরু। অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, বাকি যেটা করবো আমি করবো, আর ঠাকুর আছেন, দেখুন ঠাকুর কি করেন। অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেবে, পেটি লিভার 2 মাসের ভিতরে ভালো হয়ে যাবে। শুধু পাতিলেবুটাই খাবো না? আমি না, বলেছি আপনার অ্যাড্রেসটা পাতিলেবু আমাকে না, পাঠিয়ে দিতে। অ্যাড্রেস অ্যাড্রেস পাঠিয়ে দিলে ডাক্তারবাবু ওষুধ দেবেন। সেই ওষুধ খেলে ভালো হয়ে যাবে ফ্যাটি লিভার। আচ্ছা আচ্ছা, জয়গুরু জয়গুরু, ঠিক আছে, জয়গুরু, রাখছি। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? শর্মিষ্ঠা মা, আর জয়গুরু মা। বন্ধ হ্যাঁ করুন। বলুন। আমি মা জানছিলাম যে সর্দি কাশিতে কফ কফ হলে কি হয়, আর একটু টান টান লাগে কাশির সময়, মানে যেমন কাশতে পারা যায়নি এমন টাইপের, এতে কি করা যাবে? মানে নাক ফাক বুঝে যায়, মানে এমন ধরনের সর্দি, মানে সর্দি জমে গেছে বা কফ হয়েছে। জয়গুরু মা। আপনি কাশির জন্য আপনি আদাটা খান, আদাটা খেয়ে দেখুন। ওটা ওই তারপরে ওষুধ খেতে হবে আপনাকে না, আমরা দাদা। কাশি, খুব কাশি তা নয়, মানে নাকটা বুঝে যায় আর কি খুব। ওটা কি নাকে ঘিটা ঠিক টানার? আছে, আপনি নাকে ঘিটা টানুন, রাত্রেবেলা ঘিটা টানুন, দেখুন। ওটা, হ্যাঁ, ওটা রেগুলার আমি টানি। আমার একটু শ্বাসের অসুবিধার জন্য সেটা এখন একটু উপশম। আমি দাদাকে জানিয়েছিলাম গত সপ্তাহে যে ওই নাকে ঘিটা টানতে শ্বাসের একটু আমার সুবিধা হয়েছে। ঠাকুর দয়ায়। আর শ্বাসের ওই অসুবিধা থাকলে, শ্বাসের অসুবিধা থাকলে ঘিতে শ্বাসটা ভালো হবে না। ও দালচিনি পাউডারটাকে মধুর সঙ্গে খেলে তবে কিন্তু শ্বাসকষ্টটা ভালো হবে। না দাদা, শ্বাসের বলতে ওই মানে মাঝে মাঝে ভিতরটা নিয়ে ওই বেশি টেনশন চিন্তাতে ওই ভিতরটা আকপাক করতো আর কি, মানে কেমন করতো, মানে যেমন অসুবিধা হচ্ছে এমন টাইপের। হ্যাঁ, ওটা হলো সিজোফ্রেনিয়া বা ডিপ্রেশনের লক্ষণ, ওটা ঘি টানলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর বাকি দারচিনি পাউডারটা খাওয়াটাও ভালো, এই আপনার ওটা ওই সবাই ওটা সবাই খেতে পারে, ওটা বডিকে ডিটক্স করে। আর আচ্ছা বডিতে যে জার্মস গুলো আছে, কীটাণু গুলো আছে, সেটাকে দমন করে রাখে, ওটা করা ভালো। ওটা 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 চেটে খেয়ে ওই হাফ গ্লাস গরম জল খাওয়া নাই, এটাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেতে হবে। আর ওই এখন ওই ছাতিতে কফ, এখন কি ওইটা খাওয়া চলবে গরম জলটা? হ্যাঁ, চলবে। আমার মা বলছে গরম জলটা খেয়েও নি, তাহলে কফ বসে মানে কি এরকম আর কি বলছিলেন। আপনার মাকে বলুন যে যেখানে মনে করুন কোথাও আঠা লেগে গেছে, হ্যাঁ। তা সেখানে
যদি গরম জলটা ঢালা হয় তো ওই আঠাটা ওইখান থেকে ছুটে নিচে চলে আসবে কি ঠান্ডা জলটা খেলে ওখানে আরো বেশি আটকে ধরে রাখবে? হ্যাঁ, তাই তো। ঠান্ডা জলটা দিলে আটকে আরো বেশি শক্ত করে ধরে রাখবে, আর গরম জলটা খেলে ওখান থেকে নরম হয়ে নিচে চলে যাবে। তাহলে দাদা ওই কফেতে কফ সর্দি যেটা ওটা গরম জল খাওয়াটাই বেটার হবে না? সবসময় গরম জল খেতে হয়। আচ্ছা, বডিকে যদি রোগগ্রস্ত রাখতে হয় তাহলে সবসময় গরম জলটাই খাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আর জয়গুরু। অনেকটা হয়ে গেছে, আবার এখন জয় গুরু। যত বেলা বাড়ছে আপনি লাস্ট বলুন, আর 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 আমি আমি বলবেন নাকি? বলছি আমি বলছি হ্যাঁ। জয়গুরু দিদি, হুম, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, এতক্ষণ কোথায় গৌতম থাকেন? ধারা। প্রতিদিন 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 যুক্ত থাকুন, দেখি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, প্রতিদিন যুক্ত থাকুন, হ্যাঁ, প্রতিদিন যুক্ত থাকুন দুবার। আমি কিন্তু হ্যাঁ, প্রচন্ড সমস্যায় ভুগছি, ওই মানে যুক্ত আমার থাকেন না পেটের বলেই উপর। ভুগছেন, যুক্ত থাকলে ভুগতেন না, বুঝলেন? হুম, বলুন। পেটের উপর দিকটা প্রচন্ড গরম লাগছে, আর খালি পেট একটু হয়ে গেলে হাত পা গুলো ঝিনঝিন করে, আরে অস্বস্তি ভাব পেটের মধ্যে লেগে আছে। একটা মানে এন্ডোস্কোপি করে একটা বুঝতে পেরেছি দাদা। একটা এন্ডোস্কোপি করে দেখুন, এন্ডোস্কোপিতে ধরা দূরবীন চেক করে দেখুন আপনার পেপটিক আলসার বা পেপটিক আলসার হয়েছে। আচ্ছা, গত বছর করেছিলাম কিন্তু কোনো প্রবলেম নেই, এই প্রায় মাসখানেক আপনি হলো পান্তা এরকম। ভাত, আপনি 21 দিন পান্তা ভাত খান, তারপরে তারপরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ লিঙ্কে প্রতিদিন থাকুন, নাম করব, তারপরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আবার আচ্ছা আলট্রাসোনোগ্রাফি করুন, আর পান্তা ভাত প্রতিদিন খান। আচ্ছা, টক খেলে তো আমি সহ্য করতেই পারি না। আপনি পান্তা ভাতটা খান না, একটুখানি খান, একবারে পেট ভর্তি করে খাবেন না, একটু একটু করে প্রতিদিন পান্তা ভাত একটু খান। আচ্ছা যদি আপনার আলসার থাকে তাহলে নিশ্চয়ই আলসারে পান্তা ভাত খুব ভালো কাজ দেয়। আপনি একটু একটু করে প্রতিদিন পান্তা ভাতটা খান। আচ্ছা আর টেস্ট, আর ওই এই একটা অন্তত এন্ডোস্কোপি বা ইউএসজি একটা করে দেখুন, দেখুন আগে, বুঝেছেন দাদা কেন হচ্ছে? আমি গত বছর করেছিলাম, গত বছর কি আপনার এই সমস্যা ছিল? হ্যাঁ, গত বছর গেছিলাম ভুবনেশ্বর থেকে, সেখানে করেছিলাম, সেখানে মানে কোনো প্রবলেম নেই, দিয়ে তখন ঘুরে কি আসলাম। আপনার এরকম, তখন কি আপনার এরকম পেট জ্বালা করতো? না, তখন জ্বালা করতো না, এই মাসখানেক হলো আমার একটু কোলেস্টেরলটা বাড়া আছে, কোলেস্টেরলের ওষুধটা খাচ্ছি, খেতে খেতে এখন এই প্রায় সপ্তাহ 15 দিন মতন হলো পেটে একটা অস্বস্তি ভাব লাগছে, আর উপর দিকটা যেন গরম লাগছে, নাভি থেকে উপর দিকটা। দাদা পান্তা ভাত খাওয়াটা কি ঠিক ঠিক কথা হবে দাদা? হ্যাঁ, পান্তা পান্তা ভাত খেলে কোনো অসুবিধা নেই, ওটা ভালো হবে। কিন্তু একটা ইউএসজি একটা ইন্ডোস্কোপি করলে ওটা 100% আমরা বুঝতে পেরেছি যে ওনার পেপটিক আলসার বা ডুপিলিক আলসার হয়েছে, কিন্তু ওনাকে ভালো সুস্থ করতে গেলে ওর পরীক্ষাটা দরকার। সেটা অবশ্য আমাদের দরকার নেই, কিন্তু ওনার মাইন্ডটাকে ভালো রাখার জন্য ওটা দরকার। আর যদি পান্তা হুম। ভাত খায় তো উনি তো এমনি ওই 21 জন্য ডেসের দাদা, আছে। ওই জন্য বলছি যে প্রথমে পান্তা ভাতটা খেয়ে দেখুক, যদি সুস্থ হয়ে যায় তখন আর টেস্ট করতে হবে না। একটা ওষুধ হ্যাঁ, হ্যাঁ, খাচ্ছি, ওই ওষুধটা বন্ধ করে দিলে উপর দিকে ঢেউ ঢেউ উঠে আর বিপিটা হাই হয়ে যায়, উপর দিকে শুধু ঢেউ ঢেউ এরকম উঠবে আর বিপিটা হাই হয়ে যাবে। ওষুধটার নামটা বলুন দাদা। নামটা গৌতম ধারা। আরে আপনার নাম না, দাদা ওষুধের নামটা বলুন। ঠাকুরের নাম ওষুধের জয়। নাম, হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনার ওষুধের নাম, ওষুধ কি ওষুধ খাচ্ছেন সেই ওষুধের নামটা বলুন। আচ্ছা, ওষুধের নামটা উম এক্সটেন ডেটটা কই? ও, হ্যাঁ, ওষুধটা হচ্ছে আপনার উম, আপনার এই ওষুধটা একজন এমডি সাজেস্ট করেছেন, ওই আপনার অ্যাকোনাইট, অ্যাকোটিনামাইড হাইড্রোক্লোরাইড
অ্যাকোটিনামাইড হাইড্রোক্লোরাইড হাইড্রেট এক্সটেন্ডেড রিলিজ। আরে দাদা ব্র্যান্ডের নামটা বলুন। ব্র্যান্ডের নামটা কি? একোগাট 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 বলে একটা ট্যাবলেট দিয়েছেন। লিউপিনস একোগাট। জয়গুরু। আচ্ছা ঠিক আছে, ওটা যেটা দিয়েছে না এটা কিছুদিন খেয়ে কতদিন ধরে খাচ্ছেন? এইটা মানে 10টা খাওয়া হয়ে গেছে, আর 10টাই যে খাচ্ছি, মানে 14টা খাওয়া হয়ে গেছে। প্রচন্ড খাওয়ার টক পর লাগে, মানে এই ওষুধটা একবার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম 2-3 দিন মতো, মানে যেন উপর দিকে উঠলো একদম টক, মানে শীত ভাবটা লাগছে, আর ঢেউ ঢেউ উপর দিকে, ঠিক মানে আছে দাদা, একবারে ঠিক আছে, ঠিক আছে, ঢেঁকুর এবার এবার যাচ্ছে। শুনুন। আমারটা তো শুনুন দাদা, আপনারটা তো শুনেছি, এবার আমারটা তো শুনুন। হ্যাঁ হ্যাঁ। খাওয়ার সময় জলটা কতটা খান? জলটা প্রায় 3 লিটার মতন, আর জল বেশি খেয়ে দিলে আর ঘন ঘন পেচ্ছাপও হচ্ছে। আচ্ছা, সেটা সবারই হয়, আমি যেটা জিজ্ঞাসা করছি সেইটাই বলুন। খাবার হ্যাঁ, সময় কতটা জল খান? খাবার সময় ওই 1 গ্লাস মতন খাই। আর খাবার পর কতক্ষণ পরে জলটা খান? খাওয়ার প্রায় 15-20 মিনিট পরে 1 লিটার আরো এক মতন জল লিটার খাই। 1 লিটার আরো? হ্যাঁ, খাওয়ার 15-20 মিনিট পরে। কোনোদিন ভালো হবেন না, বুঝলেন? আচ্ছা খাওয়ার সময় একদম জল খাবেন না, খাবার 45 মিনিট পরে জলটা খাবেন। খাবার শেষ হয়ে গেছে, 1 থেকে 2 ঘুঁট জল খেয়ে মুখটাকে পরিষ্কার করে নিন, গলাটাকে পরিষ্কার করে নিলেন, তারপর ঘড়ি দেখে 45 মিনিট পরে জলটা খাবেন। আচ্ছা এইভাবে করুন। আর প্রতিদিন রাত্রেবেলা যখন খেয়ে শুতে যাবেন, তো দুধের সঙ্গে ত্রিফলা পাউডার 1 চামচ গুলিয়ে চুমুক দিয়ে খেয়ে শুয়ে পড়ুন। এইভাবে 15 দিন করুন, আপনি আমাকে বলবেন আপনি 15 দিন পরে কেমন। 15 দিনও লাগবে না, 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাবে। কেমন আছেন? আর আর দুধের প্রতিদিন সাথে সকালবেলায়, ত্রিফলা। আগে আমারটা শুনুন, প্রতিদিন সকালবেলা পান্তা ভাত খাবেন, আর খাবার সময় জল বন্ধ একদম। আর আচ্ছা রাত্রেবেলা যখন শুতে যাবেন তখন ঈষৎ উষ্ণ গরম দুধের ভিতরে 1 চামচ ত্রিফলা পাউডার ওইটা গুলিয়ে খান। আর আগামী সপ্তাহে বলবেন আপনি কেমন আছেন। আচ্ছা দাদা। ঠিক জয় আছে? গুরু, জয় ওটা গুরু, কিছু জয় না, গুরু। ওটা ওটা কিছু হয়নি, ওটা একটা গ্যাসটা উঁচুর দিকে চলে আসছে, ওটা ব্লোটিং হচ্ছে, আর কিছু না। আচ্ছা। জয় গুরু। ভয় পাওয়ার গোপাল কোনো দা, এতক্ষণ কোথায় ছিলেন দাদা? আপনি তো সবসময় দেরি করে ঢোকেন। গোপাল দা, গরম দুধের সাথে ত্রিফলা হয়েছে। 1 চামচ না? জয় গুরু দাদা, আর কি নেবো? আর না মা, অনেকটা সময় আ- হয়ে আ- গেছে, চারটে হ্যাঁ হ্যাঁ, সাড়ে চারটে থেকে লেগে জয় আছে। জয় গুরু। জয়গুরু। বলছি জয়গুরু, সঞ্জয় দা, ডাক্তার দা। বলুন, কে বলছেন? বলছি ইভিয়ন ট্যাবলেটটা মাকে খেতে বলছিলেন, হ্যাঁ আর চুন জলটা হ্যাঁ। খাওয়ার পরে তো মনে হয় যে মনে হয়েছে যে টিউমারটা বড় হয়ে গেছে। হতে থাক, ওটা ফেলে যাচ্ছে, ওটা গলে যাবে। আপনি মার সঙ্গে কথা বলুন। মা, জয়গুরু, মা জিজ্ঞেস করুন। জয়গুরু, মা জয়গুরু, কোথায় গেল? কোথায় গেছে? আনমিউট হয়ে গেছে মনে হচ্ছে। ওটা হয়তো জয় ফেলে যাচ্ছে, একটু নরম হচ্ছে, এই জন্য একটু বড় দেখা যেতেই পারে। কিছুদিন পরে দেখবেন এটা শুকিয়ে যাচ্ছে। এটা আমি জানি, আমি তো ভরসা করছি, কিন্তু মা নিজে ভয় করছেন যে মনে হয় সম্ভবত ওটা বড় হয়ে যাবে, অন্য কিছু হবে। তাহলে ওনাকে যেখানে ভরসা সেখানে যেতে বলুন, সেটা অপারেট করে, অপারেশন করে কেটে বলতে বলুন। তো যেখানে ভরসা সেখানে যাবে। মা জয়গুরু। জয় গুরু, আচ্ছা, সবাইকে জয়।
জয়গুরু, পরে হ্যাঁ পরে কথা বলে নেবেন গোপালদা। আর সবার কাছে অনুরোধ, সবাই সময় মতো যুক্ত হবেন, প্রথম থেকে যুক্ত হবেন। এখন সাতটার সময়, হ্যাঁ প্রথম থেকে যুক্ত প্রথম থেকে যুক্ত হবেন। সবার কাছে অনুরোধ, প্রথম থেকে 4টা থেকে সবাই যুক্ত হয়েছে, ডাক্তারবাবু যুক্ত হয়েছেন, আপনারা সাতটা হলো 3 ঘন্টা পরে আসছেন। আপনারা সময় মতন একটু যুক্ত থাকুন। আগে 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 ডাক্তারদার নাম্বারটা ডিলিট হয়ে গেছে, একটু নাম্বারটা দিবেন? 7000294693 লিখে নিন, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু পাঠান, আমি পাঠাবো। আগে 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 ঠিক আছে মা, ঠিক আছে। জয়গুরু। হুম। জয়। আর জয়গুরু সবাই কালকেও যুক্ত থাকবেন, আজকে যেমন যুক্ত থেকেছেন কালকেও যুক্ত থাকবেন। ওই নিজের প্রয়োজনের সময় যুক্ত থাকবেন, এরকম করবেন না, এগুলো ভীষণ দৃষ্টিকটু লাগে। জয়গুরু।